রাসূলুল্লাহ দুশমন বসে আছে। কে বসে আছে? নবীর দুশমন বসে আছে, যে বলেছে রাসূলুল্লাহ আলী দেশে যান না, জুতোও যাবে চলবে, যা যা। 100 জন হোক, 1000 হোক, 1 লাখ হোক, 1 কোটি হোক, একটা মুচি যদি রাসূলুল্লাহ সম্মান করে, জুনায়েদ টুপি খুলে মুচির পায়ে বুলিয়ে মাথায় পড়ে, আর সারা পৃথিবীর বড় আলেম যদি নবীর সামনে বিয়াদবি করে, জুনায়েদের জুতোর তলার যে সু আছে না, ওই সুটাকেও ইজ্জত দেবে। এই আমার সুটাকে আমি পরিষ্কার করব, ইজ্জত দেব। ওর মুখে বিউটি পার্লারে গিয়ে বক্তারা সেজে এসেছে, বিউটি পার্লারে গিয়ে বক্তারা কি বলে, নাচকার যারা নাচ করে, এলাকায় নাচ হয় না, বিউটি পার্লার থেকে সেজে এসে তারা দ্বীনের খেদমত করছে। হ্যাঁ, আমরা ইসলামকে কি দিয়েছি? আমরা ইসলামকে কি দিয়েছি? এই মেয়ে ছেলেরা তোদের থেকে বদদুয়া করব, বলেন তোদের কথা চুপ করতে বলেন। এই যে প্রধানমন্ত্রীর কথা বলছি, এই কুত্তা ভয় করে থাকে, গরু ছাগল ভয় করে, শুকর ভয় করে, কেউ ভয় করে না, মানুষ ভয় করে। মুসলমান আমাদের কোনো পাওয়ার নাই। 56টা মুসলমান দেশ আছে, 56টা মুসলমান দেশ, যে দেশের পুরা জাতীয় ইসলাম আছে, দেশ ইসলামিক স্টেট, ইসলামিক কান্ট্রি, ইসলামিক কান্ট্রি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আর সারা পৃথিবীতে তো বড় বড় জায়গা আছে, উপরে কারা বসে আছে দেখেন, সব কাফের বসে আছে, ইহুদি বসে আছে, নাসারা বসে আছে, সব কাফেররা বসে আছে। কাফের থেকে মুরাদ যারা আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, এক আল্লাহর প্রতি যাদের ঈমান নাই, তারাই বসে আছে। সারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে কাফেররা। এর উম্মত উম্মতিরা, এতে আপনারা মনে ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না। আমরা তো নিচেই বসার যোগ্য হয় না, আমাদের করে মাহফিল থেকে বার করে দেওয়া হয়, মাহফিলের মধ্যে আমরা থাকি না, মাহফিল থেকে বের করে দেওয়া হয়। এর উম্মত উম্মতিরা, মনে ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না। এর কারণে আপনারা দিন থেকে সরে যাবেন না, শরিয়ত থেকে সরে যাবেন না, আল্লাহর রাস্তা থেকে সরে যাবেন না। আর একটা মাহফিল হবে, এখানে তো 300 কোটি মানুষ আছে, 500 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষ আছে। আর একটা টাইম কারো সামনে হয়তো 10 লাখ লোক বসে থাকে, একটা টাইম কারো সামনে 20 লাখ লোক বসে থাকে, 50 লাখ বসে থাকে। কিন্তু আমার আল্লাহ একটা মাহফিল করবে, যে মাহফিলে 50 লাখ নয়, 50 কোটি নয়, 50,000 কোটি নয়, 50 লাখ কোটি নয়। এর উম্মত উম্মতিরা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ লোকটা ওই মাহফিলে জড়ো হবে। ওই মাহফিলে কোন রকমের কোন স্টেজ থাকবে না, একটা মাত্র স্টেজ থাকবে, যে স্টেজটা রহমতের ছায়ায় ছায়া করা থাকবে। ওটা হচ্ছে কিয়ামতের ময়দান, আর ওটা হচ্ছে আরশের ছায়া। ওই আরশের ছায়া থাকবে কোন রাজা বাদশা, গুন্ডা মাস্টার, কোন রকমের কোন কাফের মুনাফিক ওই জায়গায় দাঁড়াবে না। ওই জায়গাতে আমার আল্লাহ মুসলমান দাঁড় করিয়ে রেখে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। আমাদের আছে হুররি সবার একটু ছেড়ে দিচ্ছে, সবার ছাড়লে হবে, মেহনত করতে। খুব খেয়াল করে শুনে রেখে দেন, দিন ভুলে গেলে হবে না, ইসলাম ভুলে গেলে হবে না, শরিয়াত ভুলে গেলে হবে না, দিন ভুলে গেলে হবে না, ইসলাম ভুলে গেলে হবে না, শরিয়াত ভুলে গেলে হবে না। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ রাস্তায় আমাদের করে পাকে মজবুত করে রাখতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আকা মাওলা রাসূলুল্লাহ ভুলে গেলে হবে না, আল্লাহ পাকের হুকুম ভুলে গেলে হবে না, নামাজ রোজা হজ যাকাত ভুলে গেলে হবে না। যদি আমরা ভুলে যাই, দুনিয়ায় তো বেইজ্জত হচ্ছে, আখিরাতেও আমরা বেইজ্জত হয়ে যাব। এই যদি না ভুলে দুনিয়ায় যদি আমরা আমাদের পাকে ইসলামের রাস্তায়, শরিয়াতের রাস্তায় জমিয়ে রাখতে পারি, আমার আল্লাহ আখিরাত সুন্দর করে দেবে। আমাদের ঘরে আখিরাত সুন্দর করিয়ে দিতে চান কে? জোরে বলেন, কে করে দিতে চান? এজন্য আল্লাহ ধাক্কা দেয় আমাদের। দেখবেন অ্যাক্সিডেন্টে 3 জন বাইকে করে যাচ্ছিল, 2 জন মরে গেল, 1 জন বেঁচে গেছে। যে চালাচ্ছিল হয়তো বেঁচে গেল, কিংবা যে পেছনে ছিল বেঁচে গেল, কে 3 নম্বরে ছিল বেঁচে গেল, 1 জন বেঁচে গেছে। এরকম লোক আছে আপনাদের এলাকায়, একজন আছে, আমি জানি, আমি উনাকে বলেছি।
আসেন এখানে একজন, যাই হোক আল্লাহ ওনার শরীরকে সুস্থ করে দেন, আমার কাছে গিয়েছিল। এখন দুজন মরে গেল, কি যে বেঁচে গেল, এ বেঁচে যেও যদি সেই সুদ সেই লোন, ও তো মরে যাচ্ছিল, কি এটা নালে এটাও হতে পারতো, আল্লাহ ওর হায়াতটা রেখে দিল, ওকে আল্লাহ ধাক্কা দিল, ওই ধাক্কা খেয়েও যদি বুঝতে না পারে তাহলে ওর থেকে কপাল ফাটা আর কেউ নেই। মাথায় ঢুকছে বুঝতে? আমরা কি করি জানেন, আমাদের হাল এমন হয়ে গেছে, আমরা ঘটনা ঘটে যাবার পরে বিশ্লেষণ করি, ওয়াকফ চলে গেছে, বিল পাস হয়ে গেছে, যতই সুপ্রিম কোর্টে ছুটুক আর যেখানে ছুটুক, মাথায় ঢুকছে বুঝতে পারছি? আল্লাহ যদি বাসায় বাসায় যাবে, তাহলে এটা আজকে ওই যখন ফোনে কথা বলছিলাম, এক্ষুনি ফোন করলো করোলা, হাওড়া জেলা করোলা আছে না, ওখান থেকে ফোন করলো যে ভাইজান আমাদের মসজিদে ডিআইজি এসেছে, এ এসেছে, সব ফটো ফটো তুলে নিয়ে গেছে। আমরা জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, কিছু উত্তর দেয় না, শুধু ফটো তুলে নিয়ে গেছে। এখন আল্লাহ ভাগি জানে কেন ফটো তুলে নিয়ে গেছে। হ্যাঁ, আরে ঢুকছে বুঝতে পেরেছ? যাই হোক, আমরা চলে যাওয়ার পরে ভাবি, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটা নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সুন্নাত হচ্ছে কিছু ঘটার আগেই ভেবে নাও। দাজ্জাল এসেছে এখনো, কিন্তু 1400 বছর আগে থেকে হুজুর পাক আমাদের কনসেপ্ট দিচ্ছেন, দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে। আমাদের প্রত্যেকের জানা আছে না এই দাজ্জাল আসবে, দাজ্জাল এসেছে, কিন্তু যখন আসবে আমরা ধরে ফেলবো এই শয়তান এসে গেছে। কথা ঠিক না ভুল বলেন? হঠাৎ করে যদি দাজ্জাল এসে যায় আমরা কি করব, পাগলা হয়ে যাব। কিন্তু আমাদের একটা মাথায় তাসাব্বুরে আছে যে দাজ্জাল আসছে, কপালে কাফের লেখা থাকে, ও জান্নাত দেখাবে, হুজুর পাক বলে জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে, আল্লাহ পাক তাকে পাওয়ার দেবে, সে চোখের ধোঁকাতে কি করবে, ও জিন্দাকে মুর্দা করে, মুর্দাকে জিন্দা করবে। মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন? আর নিজেকে রব বলে দাবি করবে, কিন্তু সে একটা শয়তান, সে একটা জাহান্নামী, সে একটা দাজ্জাল। কথা ঠিক না ভুল বলেন? এই যে আমাদের আল্লাহ পাক হুজুর পাক আমাদের কনসেপ্ট দিয়ে দিয়েছে, ইয়াজুজ মাজুজ আসছে, ইয়াজুজ মাজুজ আসছে, ইয়াজুজ মাজুজ মাথায় আছে না? মেহেদী আলাইহিস সালাম আসবে, ইমাম মেহেদী আসবে, ইমাম মেহেদী আপনারা জানেন না? হ্যাঁ, 1400 বছর আগে তখন বলার দরকার ছিল না সাহাবাদের কথা, তাও হুজুর পাক বলে দিয়েছেন। মানে হুজুর পাক প্রিপারেশন 1400 বছর আগে থেকে নিয়েছে। মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন? তাড়াতাড়ি ফিতনা বেরোবে, তাড়াতাড়ি ফিতনা বেরোবে, হুজুর বলেছেন তাড়াতাড়ি ফিতনা বেরোবে, বেরিয়ে গেছে। তাড়াতাড়ি ফিতনা মুহাদ্দিসিনরা বলছে বেরিয়ে গেছে। কোনটা মঙ্গল? হুজুর পাক বলেছেন নাক চ্যাপ্টা চ্যাপ্টা হবে, মুখগুলো থাবড়া থাবড়া মুখ হবে, আর নাকগুলো চ্যাপ্টা চ্যাপ্টা, চোখগুলো ছোট ছোট হবে। এই যে মঙ্গল, চাইনিজ দেখেন, চাইনিজ এই মঙ্গল, মঙ্গল বেরিয়ে পড়ে। হুজুর পাক আগে থেকে কনসেপ্ট দিয়ে দিয়েছে। ওই রকম দ্বারা আমরা বিশ্লেষণ করি না, আমরা বিশ্লেষণ করি না, কিন্তু প্রতিটা কাফের বিশ্লেষণ করে। আজকে দেখেন ইহুদিরা কোন জায়গা থেকে কত উঁচুতে উঠেছে না ওঠে না? ইহুদিরা উঠেছে না ওঠে না? ওদের ঘর ছিল, দেশ ছিল, বাড়ি ছিল, যাযাবর, এ মাথা ও মাথা ঘুরে ঘুরে বেড়াতো। আজ ইহুদি গোটা পৃথিবীতে রাজ করছে, কারণ তারা ভবিষ্যৎ দেখেছে যে আমাদের পেছনে কি হয়েছে, ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে আগে থেকে রেডি হয়ে ৬২,০০০ লোক মেরে দিল। আর ৩৫০ কোটি ৩৫০ কোটি মুসলমান নাকে সরষের তেল দিতে হচ্ছে। আমরা কি করছি? ঘটনা হয়ে যাবার, ওয়াকফ চলে যাওয়ার পরে তারপরে আমরা চিল্লাচ্ছি, গেল কেন তার আগে আমাদের চিল্লানো দরকার ছিল। মাথায় ঢুকছে বুঝতে পেরেছ? যে কোনো জিনিস চলে যাওয়ার পরে আমরা ভাবছি, চলে যাওয়ার আগে আমরা ভাবছি। কিন্তু কাফের মুশরিক, এই যে আমাদের বর্তমান যারা সরকারে আছে, যারা প্রধানমন্ত্রী যে সরকারটা আছে, গোটা দেশে যে সরকার চলছে, এরা কিন্তু ১০০ বছর আগে থেকে প্ল্যানিং করছে, তারপরে আজ এই জায়গাটায় পৌঁছেছে। কি মনে করেছে কালকে উঠে আজকে পড়ে গিয়ে পৌঁছে গেছে? না, ১০০ বছর ধরে প্ল্যানিং করে ভবিষ্যতের কথা চিন্তা করে আজ একটা বিশাল পাওয়ার তারা তৈরি করেছে। ওরা পাওয়ার তৈরি করে, আমরা সেটা করতে, কারণ আমরা আমাদের রাস্তা ভুলে গেছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেন আমরা রাস্তা ভুলে গেছি বিশ্লেষণ করতে হবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, আমি জুনায়েদ একা আছি, আমার যে পাওয়ার আছে, আমার হাতে একটা বন্দুক দিয়ে দাও, পাওয়ার বেড়ে যাবে। মেশিন গান দিয়ে দাও, আরো পাওয়ার বেড়ে যাবে। আমার সাথে 10টা সৈন্য, তার হাতে মেশিন গান দিয়ে দাও, আমার পাওয়ার বেড়ে যাবে। খালি হাতে একা পাওয়ার আছে?
আমার সাথে যদি বন্দুক থাকে আমার নিজের একটা পাওয়ার বাড়বে না বাড়বে না? খালি হাতে ভয় করবে লোক? মেশিন গান থাকলে 10টা লোক যদি মেশিন গান 100টা লোক যদি মেশিন গান নিয়ে থাকে ভয় লাগবে না? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আজ 300 কোটি মুসলমান, কিন্তু সারা পৃথিবীর মানুষ আমাদের ভয় করে না। কেন আমাদের ভয় করে না? কি আমাদের দোষ? কি হলো আমাদের? আমরা তো এরকম ছিল না, আমরা তো এরকম ছিলাম না। ইতিহাস আজও সাক্ষী দিচ্ছে। এ শুধু মুসলমান বলে না, কাফেররাও লিখেছে, ইতিহাসে কাফেররাও লিখেছে, খালিদ বিন ওয়ালিদের মতন কেউ নাই, খালিদ বিন ওয়ালিদের মতন কেউ নাই, খালিদ বিন ওয়ালিদের মতন কেউ নাই। হযরত খালিদ বিন ওয়ালিদের পা আগিয়েছে, খালিদ বিন ওয়ালিদের পা বার করেছে, আর জীবনে পেছন ফিরায় নাই। আবু বকর সিদ্দিক বলেছে, মায়েরা বাজ হয়ে গেছে, মায়েরা বাজ হয়ে গেছে, মায়েরা বাজ হয়ে গেছে। মায়েরা সব পয়দা করতে পারবে, ডক্টর পয়দা করতে পারবে, ইঞ্জিনিয়ার পয়দা করতে পারবে, উকিল পয়দা করতে পারবে, ব্যারিস্টার পয়দা করতে পারবে, কৃষক পয়দা করতে পারবে, জেলে পয়দা করতে পারবে, সব পয়দা করতে পারবে। মায়েরা আর খালিদ বিন ওয়ালিদ পয়দা করতে পারবে না। হযরত খালিদ বিন ওয়ালিদ এত বড় মর্দে মুমিন ছিলেন, এত বড় সাহস ছিল তিনার, এত বড় সাহসী মানুষ ছিলেন। খবর নিয়ে দেখে যান, 40,000-এর বিরুদ্ধে মাত্র 40 জনকে নিয়ে লড়াই করেছে। 40,000 রোমান সৈন্যের বিরুদ্ধে মাত্র 40 জনকে নিয়ে লড়াই শুরু করেছে। এই 40 জন লড়াইয়ে আল্লাহর কসম হাল এমন হয়ে গেছে, 40,000 ছুটছে, 40,000 তার 40,000 ছুটছে, 40 জন তাদের পেছনে পেছনে তারা কাটিয়েছে। 40 জন কতজনকে? গল্প বলে আছে, গল্প। হ্যাঁ, ওমরে ফারুক রেগে গেল, ওমরে ফারুক রেগে গেল, এ খালিদ বিন ওয়ালিদ কি করছো? বলে কুরআন শরীফ আল্লাহ বলেছে না, এমন মোমেন হলে এতজনের উপর ভারী, এমন মোমেন হলে। আমি দেখছিলাম যে সত্যিকারের না এমনি এক একটা সাহাবা 1,000-এর উপরে ভারী। একবার জোরে বলে, কোন রিয়ায়াতে 10 জনে এসেছে, 10 জন 40,000-কে তাড়া করেছে। এই শুনছেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের তো এরকম ছিল না। আজ 300 কোটি মুসলমান, আমাদের কোনো পাওয়ার নাই। 56টা মুসলমান দেশ আছে, 56টা মুসলমান দেশ, যে দেশের পুরা জাতীয় ইসলাম আছে, দেশ ইসলামিক স্টেট, ইসলামিক কান্ট্রি, ইসলামিক কান্ট্রি, 56টা মুসলমান। এই গোটা পৃথিবীতে 56টা মুসলমান দেশ থাকা সত্ত্বেও একটা ওই হুগলি জেলার মতন ইসরায়েলকে ঠান্ডা করতে পারছে না, ইসরায়েলকে ঠান্ডা করতে পারছে না। আমাদের হাল এরকম কেন হলো? আমাদের অবস্থা কেন এরকম কেন হলো? এর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, আমরা তো এরকম ছিলাম না। মুসলমানের ইতিহাস এটা ছিল না। সালাউদ্দিন আইয়ুবী মুসলমানের ইতিহাস ছিল, নুরউদ্দিন জাঙ্গি মুসলমানের ইতিহাস ছিল, সাহাবুদ্দিন মোহাম্মদ গৌরী মুসলমানের ইতিহাস ছিল, হযরতে তারিক বিন জিয়াদ মুসলমানের ইতিহাস ছিল। এর উম্মত উম্মতিরা, শেরশাহ সূরি মুসলমানের মধ্যে মারছিল। খবর নিয়ে দেখে যাও, বাদশা ঔরঙ্গজেব আলমগীর, হযরত মাহমুদ গজনবী মুসলমানের ইতিহাস ছিল। এর উম্মত উম্মতিরা, এই যে নামগুলো বললাম, ইনারা হচ্ছে এমন মর্দে মুমিন ছিল, ইনাদের সামনে সারা পৃথিবীর বড় বড় শক্তি জানু হয়ে হাঁটু গেড়ে মাথা হ্যাট করে বসে থাকতো। আজেরা লোক আছে এরদোগান, এরদোগানের নাম শুনেন? আরে কথা বলে, এরদোগানের নাম শুনেন না? কোথাকারের প্রেসিডেন্ট? তুরস্ক, তুর্কি। ইসরায়েলকে সবচেয়ে বেশি তেল কে দেয় জানেন? তুর্কি আর আজারবাইজান, দুজন মুসলমান। এরদোগান চিল্লাচ্ছে দেখেন না আপনার মাইকে, এই হয়েছে হ্যান কারেঙ্গা টান কারেঙ্গা। আর সবচেয়ে বেশি তেল সাপ্লাই কে দিচ্ছে? তুর্কি আর আজারবাইজান, দুটোই মুসলমান। 90% তেল ওরা দেয়। আর আজারবাইজান থেকে যে তেলের পাইপটা যাচ্ছে পুরা তুর্কির উপর দিয়ে, যে ওখানে পাইপ কেটে দেয়, তেল যাবে ঠান্ডা তো, তেল না হলে কি করবে? মডার্ন দুনিয়া, মুসলমান আর নেই, কি করবে? মুসলমানের রাজা বাদশা কই নেই।
নেই। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, আজ থেকে 100 বছর আগে উসমানিয়া খেলাফত ছিল। উসমানিয়া খেলাফতে খলিফা আব্দুল হামিদ সানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আশিকে রাসূল ছিলেন, ফিরান সেই সময়তে কি করেছিল? ফিরান সেই সময়তে রাসূলুল্লাহর খাকে তৈরি করেছিল। হুজুর পাকের বিরুদ্ধে, হুজুর পাকের শানে গুস্তাখি করার জন্য একটা ফিল্ম তৈরি করেছিল। টিকিট বিক্রি করে দিয়েছিল। আর ফিল্মটাকে টিকিট বিক্রি করে হলে হলে চালাবার জন্য পুরা রেডি হয়ে গেল। খবর যেতে যেতে কোথায় চলে গেল? খলিফা আব্দুল হামিদ সানির কাছে পৌঁছে গেল। আব্দুল হামিদ সানি ওই সময়তে ফ্রান্সের সফিরকে ডাকলো। ফ্রান্সের সফিরকে ডেকে বলল, এক্ষুনি ফিল্ম বন্ধ করতে বলো, না হলে গোটা উম্মতে মুসলমানকে হুকুম দিয়ে দেব, ফ্রান্সকে তারা পায়ের তলায় মিশিয়ে দেবে। এরকম ধমকি আর কেউ দিচ্ছে? কি গো, ধমকি দিচ্ছে? আমরা ধমকি দিচ্ছি, এই কাফন বেঁধে তোমাকে মেরে ফেলবো, মেরে ফেলবো। কেন? কিচ্ছু নেই আমাদের হাতে, ফাঁকা মাথায় ঢুকছে। ধমকি তো দেবে আফগানিস্তানের বাদশা, ধমকি তো দেবে ইরাকের বাদশা, ধমকি তো দেবে ইরানের বাদশা, ধমকি তো দেবে সিরিয়ার বাদশা, ধমকি তো দেবে লেবাননের বাদশা। কথা ঠিক না বলেন? আমরা ধমকি দিচ্ছি, কি হবে? এই কি বলে ওই নামটা কি, শয়তানের, ইসরায়েলের যে প্রেসিডেন্ট, ওকে বলছে এই পায়ের তলায় মেরে দেবো। এছাড়া আর কি আছে? কথায় ঢুকছে। মুসলমানের ছেলেরা, এর আমাদের ইতিহাস এমন হলো কেন? কেন এরকম হয়ে গেল? এ মুসলমান, আমি আপনাদের একটু আগে বলছিলাম, জুনায়েদ নিহাতটা খালি হাত, কোনো ডর নেই, কোনো শক্তি নেই। কিন্তু যখনই মেশিন গান চলে আসবে তখনই শক্তি বেড়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আজ আমাদের হাল এরকম হয়ে গেছে একটাই কারণ, আমরা একা হয়ে গেছে। আপনারা সব একা হয়ে গেছেন, আমরা একা হয়ে গেছি বলে আমাদের হাল এরকম হয়ে গেছে। কেন আমরা একা হয়ে গেছি? ইসলামের একটা বাউন্ডারি আছে, ইসলামের বাউন্ডারি থেকে আমরা বেরিয়ে গেছে। যখন বেরিয়ে গেছি, জুনায়েদের একার পাওয়ার, যখন জুনায়েদ ইসলামের মধ্যে থাকবে, আর জুনায়েদের পাওয়ার নয়, ইসলামের পাওয়ার। এ নবীর উম্মত উম্মতিরা, ওমর ফারুক হুজুর বলেছিলেন, কি মনে হচ্ছে তোমার? ওমর ইসলামকে 36 লক্ষ মুরব্বা মিল নিয়ে গেছে। না, ইসলাম ওমরকে নিয়ে গেছে। ওমর ফারুক বলে, আমি তেমন লোক ছিলাম যে আমাকে কেউ চিনতো না, কেউ জানতো না, কেউ বলতো না, কেউ ভাবতো না। কত মানুষ এসেছে, কতজন মরে গেছে, ওমর ফারুকের নাম বলতে পারে না। কেন বলতে পারে না? ওমর ফারুক হুজুর বলেছিলেন, ওমর ইসলামকে 36 লক্ষ মাইল নিয়ে যায় রে, ইসলাম ওমরকে 36 লক্ষ মুরব্বা মিল নিয়ে গেছে। আজ যদি আমরা ইসলামের মধ্যে আবার ফিরে চলে আসি, শরিয়াতের মধ্যে ফিরে চলে আসি, জুনায়েদের আর একার পাওয়ার থাকবে না, জুনায়েদের পাওয়ার ইসলামের পাওয়ার হবে। আর ইসলামের পাওয়ার আল্লাহ রাসূলের পাওয়ার হয়ে যাবে। হবে না? সুবহানাল্লাহ। বুঝছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যার হযরত ওমর ফারুক হুজুর 1400 বছর আগে বলে গেছে। 1400 বছর আগে বলে গেছে, যখন মানুষ ইসলাম থেকে বেরিয়ে যাবে, কুকুর বিড়ালের সঙ্গে যে ব্যবহার হয়, মুসলমানের সঙ্গে কুকুর বিড়ালের থেকেও খারাপ ব্যবহার করা হয়। আজ বলেন, আমরা ইসলামের মধ্যে আছি না বেরিয়ে পড়েছি? বলেন। ওমর ফারুক হুজুর, যখন মানুষ ইসলামের ইজ্জত তালাশ করবে না, ইসলামের যে রীতি নীতি কাজ কাম আছে না, এতে মনে করবে না যে এতে ইজ্জত মনে করবে না, এর বাইরে ইজ্জত মনে করবে, আজকে দেখেন সারা পৃথিবীতে আমরা মনে করেছি যত মোটা সোনা পড়তে পারবো তত ইজ্জত। সত্য না মিথ্যে বলে? হ্যাঁ, মেয়ের বাপেরা জামাই হয়েছে তো, জামাই বলেন, মেয়ের বাপ আল্লাহ নেক জামাই দান করে, আল্লাহু আমিন।
মেয়ের বাপেরা বলেন জামাই হয়েছে তো, আল্লাহর কসম খেয়ে বলেন সত্য কথা। আচ্ছা বলতে হবে না, লজ্জিত করতে চাই না, আল্লাহ মাফ করে। জামাইকে কি দিয়েছে? স্বামী স্ত্রীকে এক জায়গায় বসেছো, মেয়ে জামাইকে এক জায়গায় বসেছো, বসে একটা তোফা দেয় তো, কি দিয়েছে? বলেন কি দিয়েছে? সোনার আংটি? এটা মুসলমানের কালচার না কাফেরের কালচার? এখন 100-র মধ্যে 90টা জামাইকে সোনার আংটি চারটি ধরেছে। সোনার আংটি বলে হুজুর কালকে বিয়ে হয়েছে, প্রথম দিনে তোমাকে হারাম দিয়ে দিয়েছে তো আজকে দুপুরবেলা মুটা সোনার আংটি পরেছেন, কি ব্যাপার? সোনার আংটি হারাম বলে হুজুর কালকে বিয়ে হয়েছে তো শ্বশুর দিয়েছে। হ্যাঁ ঠিকই আছে, প্রথম সম্পর্কে হারাম দিয়ে শুরু হয়েছে, ঠিকই আছে, লেনদেন প্রথম হারাম দিয়ে শুরু। সত্যরা মিথ্যে বলে? হ্যাঁ, আমরা মনে করেছি দাড়ি রাখলে আমরা বেইজ্জত হয়ে যাব, বাসে যাব, এখানে যাব, মনে মনে ভাববেন যে কথাগুলো বলছি সত্যরা মিথ্যে, মনে মনে একটু বিশ্লেষণ করবেন। এখানে যাব, ওখানে যাব, এই খেটে খাই, এই কলকাতায় যে আমাকে সবজি বিক্রি করতে হয়, কি করে দাড়ি রাখলে সব লোক বেইজ্জত করে। সে মনে করেছে দাড়ি রাখলে বেইজ্জতি, দাড়ি চাচলে ইজ্জত। কথাই ঢুকছে, বুঝতে পেরেছো? দাড়ি চাচলে ইজ্জত হয়ে গেল। কি মনে করেছো এরকম জুব্বা পরবো, মাথায় টুপি দেবো, খারাপ। প্যান্ট শার্ট কোট টাই পরলে এখানে একটা ভালো করে সেন ফেন মেরে বেরোলে মনে হয় ইজ্জত বাড়বে। সত্য না মিথ্যে বলো? হ্যাঁ, রেশমের কাপড় পরলে মনে হয় আমার বউটাকে পর্দা একদম বোরখা বোরখা পরে বুড়ি করে রাখবো, একটু খুলে পর্দা খুলে রেখে একটুখানি প্যান্ট শার্ট পরলে মনে হয় আমার ইজ্জতটা বাড়বে, সমাজের লোক আমাকে মনে হয় নাম করবে। আপনার বিরক্ত হচ্ছেন নাকি? কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ মাফ, আমি তো হাসছি, হাই হাই কি হয় মাথায় ঢুকছে, বুঝতে পেরেছি? আমরা অন্য ধর্মে ইজ্জত খুঁজছি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ওমর ফারুক হুজুর বললেন যখন মুসলমানেরা ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মের ইজ্জত তালাশ করবে, ইসলাম ছেড়ে দিয়ে, দিন ছেড়ে দিয়ে, শরিয়াত ছেড়ে দিয়ে অন্য ধর্মে ইজ্জত তালাশ করবে, আমার আল্লাহ বেইজ্জত করে দেবে, আল্লাহ বেইজ্জত করে দেবে। কুকুর সেই সময়তে হুজুর বললেন কুকুর বিড়ালের মানুষ সম্মান করবে, গরু ছাগলের থেকে মুসলমানকে খারাপ ভাবে দেখা হবে, গরু ছাগলের ইজ্জত থাকবে, মুসলমানের ইজ্জত থাকবে না, মুসলমানের সম্মান থাকবে না। এর উম্মত উম্মতিরা, আল্লাহর কসম কে বলেন সেই দর কিন্তু চলে এসেছে, সেই দর কিন্তু চলে এসেছে। আজ গরু বাঁচাবার জন্য একটা সংস্থা আছে, হরিণ বাঁচানোর জন্য সংস্থা আছে, কুকুর বাঁচানোর জন্য সংস্থা আছে, আরে বাবা গাছ বাঁচানোর জন্য সংস্থা আছে। গাছ বেশি কাটলে সব মানুষ প্রতিবাদ করে, পলিউশন হবে, সমাজের ক্ষতি হবে। এই সারা পৃথিবীর লোক এক জায়গায় জড়া হয়েছে, সারা পৃথিবীর যত বড় বড় নেতা আছে সব নেতা এক জায়গায় জড়া হয়ে পরিবেশ কি করে ভালো থাকবে তার চিন্তা ভাবনা করছে। গাছ বাঁচানোর জন্য মিটিং হচ্ছে, ওদিকে 62 থেকে 63,000 ইসরায়েলরা 62 থেকে 63,000 বাচ্চা মেয়ে আর আমার মা বন্ধুগুলোকে মেরে দিল, হত্যা করলো, তারা মেরে ফেললো, হত্যা করলো। কিন্তু আজ গোটা পৃথিবী চুপ করে বসে আছে, কেউ কথা বলে না, কেউ কথা বলে না। গাছ কাটলে তার প্রতিবাদ হয়, আর মুসলমান বললে তার কোনো প্রতিবাদ হয় না, তার কোনো প্রতিবাদ হয় না। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা ঘরের ভিতরে বসে আছে, ঘরের ভিতরে বসে আছে সেহরি খাওয়ার জন্য, ঘরের ভিতরে বসে আছে মায়েরা বোনেরা, তার উপরে বোম ফেলে দিল, হত্যা করে দিল, বোম ফেলে দিল, হত্যা করে দিল। আর এই শয়তানরা শুধু মিটিং করছে, শয়তানরা শুধু মিটিং করছে। হে মুসলমান, তোমরা কি মনে করেছো কোন কাফের তোমার হয়ে কথা বলবে, কোন মুনাফিক তোমার হয়ে কথা বলবে, ইহুদি নাসারা তোমার হয়ে কথা বলবে? না না, আল্লাহ ইকবাল বলছে ওঠো, তুমি উঠে পড়ো, তুমি উঠে তুমি তোমার কোরআনকে বাঁচাও, তুমি তোমার মসজিদকে বাঁচাও, তুমি তোমার ইসলামকে বাঁচাও, তুমি তোমার দ্বীনকে বাঁচাও, তুমি তোমার শরিয়াতকে বাঁচাও। ওঠো হে মুসলমান, উঠো, উঠে নিজেই নিজের পাহারাদার হও, নিজেই নিজের পাহারা দাও, হ্যাঁ পাহারাদার হও। তুমি তোমার নবীকে, নবীর ইজ্জত বাঁচাও, তুমি তোমার নবীর হয়ে লড়াই করো। যদি লড়াই না করতে পারো
অন্য কেউ আমেরিকা তোমাকে বাঁচাতে আসবে না, লন্ডন থেকে বাঁচাতে আসবে না, কাফের কুফার কুরাইশ আর কাফের মুনাফিকরা তোমাকে বাঁচাতে আসবে না। নিজের বাঁচার নিজের হিফাজত নিজেকেই করতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমরা সবাই বললাম যে ফেরেশতা আসবে, ফেরেশতা আসবে। কি করে ফেরেশতা আসবে? কি করে ফেরেশতা আসবে? ইসলামের মধ্যে থাকলে তো পাওয়ার আসবে, ইসলাম থেকে বেরিয়ে গেলে কি করে ফেরেশতা আসবে? হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ সেই আল্লাহ, কুরআন সেই আল্লাহ, কুরআন সেই কুরআন, নামাজ সেই নামাজ, রোজা সেই রোজা, হজ সেই হজ, যাকাত সেই যাকাত, নবী সেই নবী, একই রকমের বরকরার আল্লাহ রেখে দিয়েছে। মেহনত করতে হবে। তুমি ইসলামের মধ্যে চলে আসো, আমার আল্লাহ তোমাকে পাওয়ার দান করে দেবে। যেটা হবে না উদাহরণ বাপেরা বলে, মুরব্বীরা বলে, ছোট হুজুরকে দেখেছে? ছোট হুজুর দেখেছেন? তলোয়ার নিয়ে ঘুরতো, আমার দাদু তলোয়ার নিয়ে ঘুরতো। দেখেছেন বলছে, হ্যাঁ কিনা বলতে হবে। তলোয়ার নিয়ে ঘুরতো, চারটে গার্ড ছিল, গার্ড। এখন মুলিশারা সব গার্ড নিয়ে নামছে, দেখেছেন? আর অকিটা কি, হ্যালো অকিটা কি, হ্যালো গাড়ি এসে, গাড়ি এসে, চেক চেক, হ্যালো গাড়ি কি হিদায়াত হবে আল্লাহ। হ্যাঁ, গিলটি চটক এখন সোনার থেকে বেশি চকচক করছে, কথা ঠিক না বলবো? আল্লাহ। ছোট হুজুর কি বন্দুক নিয়ে ঘুরতে নাকি গার্ড নিয়ে ঘুরতে? জামা কেমন পড়তো? ছিঁড়া খোড়া জামা পড়তো, আমার মতন চকচকে জামা পড়তো? ছিঁড়া খোড়া পট্টি লাগানো, তালি লাগানো জামা। আল্লাহর কসম করে বলে, ছোট হুজুরকে দেখলে ভয় লাগতো না? লাগতো? দেখেছেন? আমি এদিকে এখানে ওয়াজ করেছি, দাদা এখানে ওয়াজ করেছি, ভয় লাগতো না? লাগতো? হ্যাঁ, মারতো, কাউকে মেরেছে? আপনাদের গাম্ভীর কাছে যে মারপিট করেছে, মারপিট করেছে, ভয় লাগতো কেন? বন্দুক নেই, গুলি নেই, কিচ্ছু নেই, ভয় লাগতো কেন? কারণ ছোট হুজুরের ভয় ছোট হুজুরের ভয় নয়, ছোট হুজুরের ভয় আল্লাহর ভয়। রোম থেকে সাফির এলো, রোম থেকে রোমের বাদশা পাঠালো যে ওমরে ফারুক এত বড় বড় ধমকি দিচ্ছে, আবার দেখেছো তো কি ব্যাপারটা? বলছে সত্যিকারের না এমনি এমনি বলছে, যাও তো। সাফির এলো, ওমরে ফারুককে খুঁজলো। লোকেরা বলে ওমরে ফারুক তখন বাগানে শুয়ে আছে, খেজুরের বাগান, খেজুরের বাগানে গিয়ে দেখে ওমরে ফারুক ঘুমোচ্ছে। সাফির এসে বলছে যে আমি বড় বড় যুদ্ধে গিয়েছি, বড় বড় সেনার সাথে লড়াই করেছি, লড়াইয়ের ময়দানে একা একা যখন লড়াই করছি, লড়াইয়ের ময়দানে আমাকে অত ভয় লাগে না, ঘুমন্ত ওমরকে দেখে আমার যত ভয় লেগেছে। ওমর ঘুমিয়ে আছে, আমার দিল কেঁপে যাচ্ছে, বুক কাঁপছে, রূহ কাঁপছে। এই ভয় কিসের ভয়? আল্লামা রুম বলছে এই ওমরের ভয় ওমরের ভয় নয়, এই আল্লাহর ভয়। আর সারা পৃথিবীর লোক, তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যদি আপনারা সবাই আল্লাহকে ভয় করেন, আল্লাহর কসম দুনিয়া আপনাকে ভয় করে। এখন আমরা আল্লাহকে আর ভয় করি, আমরা আল্লাহকে ভয় করি। আগেকার রাজা বাদশারা আল্লাহকে ভয় করে, আরবের বাদশা আল্লাহকে ভয় করে। একদল আছে না শয়তান, আপনাদের আশেপাশে দেশে বেশে আসে না নেই, যারা শুধু বলে আরবে এই হচ্ছে, আরবে আরবে এই হচ্ছে, আরবে আসলে কাক মাইক ছুঁড়ে তোর মাথায় মারে। মায়েরা একটু আস্তে কথা বলেন, বাচ্চাগুলোকে ঠান্ডা করেন, আপনাদের আওয়াজ এ পর্যন্ত চলে আসছে। মায়েরা বসে পেছনে, মায়েদের বসার জায়গা নাকি এদিকে? হ্যাঁ, এই সব মায়েদের দেখে ভয় করবে লোক? ভয় তো ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহকে করবে। জোরে বলেন, হ্যাঁ, যার আঁচলটা চাঁদ সূর্য দেখতে পাই না একবার। জোরে বলেন, হ্যাঁ, আম্মা ফাতেমা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমাদের হাল খুব খারাপ। আমার কলিজা ফেটে যায় কসম। আই মসজিদে বসে বসে কি হাসা হাসছিল, আল্লাহ মাফ করো, কলিজা ফেটে যাচ্ছে, কি খুশিতে দুঃখে হাসছি, কি আর কি করার আছে আমার। লাস্ট টাইমে বলছিলাম, দেখো যখন কাবা ভাঙতে এসেছিল জানো তোমরা, দেখেন না কোরআন শরীফে আল্লাহ হাতি বাহিনীর কথা বলেন, আব্রাহা আব্রাহার কথা বলেন, হাতি বাহিনী কাবা শরীফ ভাঙতে এসেছিল। আচ্ছা,
কাবা শরীফের মুতাল্লি কে ছিল জানেন তখন? আব্দুল মুত্তালিব, হুজুর পাকের দাদু জান, আমাদের বাপ মা আব্দুল মুত্তালিব হুজুরের কদমে কুরবান হয়ে যায়। কাবা শরীফের মুতাল্লি আব্দুল মুত্তালিব হুজুর তখন ছাগল হারিয়ে গেছে, খুঁজতে পেরে এদিকে আবরাহা বাদশা আছে, এই হয়েছে ওই হয়েছে, একদম ভাঙবে আসবে, আর হুজুর কি করছেন? ছাগল খুঁজছেন। এখন একজন এসে বলল যে তুমি জানোনি কাবা শরীফের মুতাল্লি তোমারই তো দায়িত্ব, কাবা বাঁচাবে না? বলে আমি কাবার মুতাল্লি, কাবার মালিক নই, কাবার মালিক আল্লাহ। আল্লাহ কাবা বাঁচাবে, আমার ছাগল হেরে গেছে, আমি ছাগল খুঁজতে যেতেছি। যারা হবে না দেখেন, ইসলামের কেউ ক্ষতি করতে পারবে? ইসলামের কেউ ক্ষতি, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি এলেই কি, তুমি গেলেই কি, তুমি দাড়ি রাখলেই কি না রাখলেই কি, নামাজ পড়লেই কি না পড়লে, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। মুসলমানের ছেলেরাও, এ নবী উম্মত উম্মতিরা, ইসলাম এলো, আমার আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করে দিল। আল ইসলাম, আমার আল্লাহ পাক কোরআন শরীফে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার আল্লাহ পাক কোরআন শরীফ আয়াত নাযিল করে বলে দিলেন, আজ দিন সেই দিন যেদিনে আমার আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিল। ইসলামকে আমার আল্লাহ পাক জ্বালিয়ে দিয়েছে, ইসলামের নূরকে জ্বালিয়ে দিয়েছে, ইসলামের নূরকে ছড়িয়ে দিয়েছে। হুজুর পাক বলেছে ইসলাম এমন একটা দিন, এর দিনটাও দিন, রাতটাও দিন। ইসলামে অন্ধকার বলে কিছু নাই, ইসলামে অন্ধকার বলে কিছু নাই। ইসলাম এলো, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইসলাম দিয়ে দিলেন। ওমরে ফারুক, আবু বকর সিদ্দিক চলে গেলেন, ইসলাম কিন্তু ছিল। ওমরে ফারুক চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে উসমান গনি চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে মাওলা আলী চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে হাসান চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে হুসাইন চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে ওমর বিন আব্দুল আজিজ চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে মাহমুদ গজনবী চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে নুরউদ্দিন জঙ্গি চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে শাহজালাল চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে মুস্তাফা মাদানী চলে গেলেন, ইসলাম ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী চলে গেলেন, ইসলাম ছিল। সব চলে গেলেন। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক তিনিও দুনিয়া থেকে চলে গেল। ইসলাম ছিল, আজ আমরা আছি, ইসলাম আছে, আমরা চলে যাব। আল্লাহর কসম, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে থাকবে। ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে, এ নিজের পাওয়ারেই দাঁড়িয়ে থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম নিজের পাওয়ার, এই পাওয়ার যদি হাসিল করতে চাও, ইসলামের মধ্যে ঢুকতে হবে। ইসলামের মধ্যে ঢুকতে হবে। আমি একাই রাজা, একাই বাদশা, আমি ইসলামের মধ্যে থাকি। ইসলামের বাইরে থাকি, হ্যাঁ, পিঁপড়ে থেকে ভয় লাগবে, সাপ থেকে ভয় লাগবে। মুনাফিকদের ব্যাপারে আছে যে মুনাফিকরা অল্প আওয়াজে ভয় খেয়ে যায়। আল্লাহ পাক জানেন, অল্প আওয়াজে মুনাফিকরা কি করে, এই মনে হচ্ছে যাও সর্বনাশ হয়ে গেল, অল্প আওয়াজে ভয়। আল্লাহ মাফ করে। মুসলমান আমাদের, হ্যাঁ, আমরা ইসলাম থেকে বেরিয়ে গেছি বলে আমাদের আজ পাওয়ার চলে গেছে। ইসলাম পাওয়ার আমাদের বেরিয়ে গেছে বলে পাওয়ার চলে গেছে। কথা বুঝতে পেরেছেন? আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের বাপেরা, আমাদের ভাইয়েরা ইসলাম থেকে বেরিয়ে গেছে, তাই লোক আমাদের আর ভয় করে না। মেয়েদের কথা যেটা বলছিলাম, আম্মা ফাতিমা হুজুরের কাছে একটা এসেছেন, কি বলে দেখেন, আমাদের মা বোন, এই মেয়েরা আম্মা ফাতিমা সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা বিনত রাসূলুল্লাহ, মেয়েদের সরদারনি। জোরে বলেন, শুধু এই জাহানের সরদারনি নয়, জান্নাতেরও সরদারনি আম্মা ফাতিমাতুজ জাহরা বিনত রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তো একজন ফকির কাছে বলে, আল্লাহকে নাম पे कुछ दे दे, আল্লাহর নামে কিছু দাও। হুজুর বললেন, মাদিনার যে গোলাম ছিলেন, যাও তো কিছু দাও তো কিছু। বলে আম্মা জান নেই কিছু। বলে একবার যে দেখো না ভালো করে। বলে নেই আম্মা জান। আবার বলে আবার দেখো। বলে না। তিনবার বললেন নেই। হুজুর আম্মা ফাতিমা বললেন যে এরকম তো হতে পারে না, যদি আজকে আমার ঘর থেকে ফিরে চলে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত লোক বলবে যে ফাতিমার ঘর থেকে, রাসূলুল্লাহর ঘর থেকে মানুষ মাংনেওয়ালা ফিরে চলে গেছে। বলে দাঁড়াও, নিজের উন্না দিয়েছে, যে উন্না চাঁদ সূরজ দেখে না, সেই উন্নাটা প্যাকেটে মুড়িয়ে বলে যাও। খাদেমাকে বলেছে যাও, যে ওই যে সামনে একটা ইহুদির দোকান আছে, ওই ইহুদির দোকানে বলবে আম্মা ফাতিমা বলেছে উন্নাটা রেখে দিতে আর কিছু গম দিতে, মাগনেওয়ালা এসেছে। গিয়েছে, খাদেমা দাঁড়িয়েছে। ইহুদি বলে কি ব্যাপার, কি খবর এসেছে? বলে আম্মা ফাতিমাতুজ জাহরা বিনত রাসূলুল্লাহ পাঠিয়েছে। বলে কি খবর, কি বলে, কেন পাঠিয়েছে? আম্মা জান পাঠিয়েছে, কেন?
বলে উন্নাটা লাগতে বলেছে, আর মাগনিওয়ালা এসেছে কিছু খায়রাত করবে, কিছু গম দিতে বলেছে। বলার সাথে এটা শোনার সাথে সাথে ইহুদি চিৎকার করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে যখন কলমা পড়ে নিয়েছি আমার সবকিছু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর মানে আম্মা ফাতিমার, যা ইচ্ছা নিয়ে চলে যাও, আমার আর কিচ্ছু নেই। একবার জোরে বলে। আজকে আমাদের ঘরের মেয়েরা কি করে তাকতবার হবে? পর্দা করে। গ্রামে কত ঘরের বাস? বলে কত ঘরের বাস? হ্যাঁ, শত শত বাড়ি, একটা বাড়ি পর্দা করে। একটু দূরবীন দিয়ে খুঁজে খুঁজে দেখেন দেখেন কোন বাড়িটা পর্দা করে। হ্যাঁ, সবাই সবার বউ দেখেছে, সবাই সবার মেয়ে দেখেছে, সবাই সবার মা দেখেছে। কারো মা, কারো বোন, কারো বউ দেখতে কারো বাকি নেই, সব সবাইকে দেখেছে। এটা ইসলামের কালচার, এ কাফের কালচার। আমরা মনে করেছি যদি আমার বউকে আমি লুকিয়ে রেখে দিই, আর বন্ধু যদি এসে বলে কই গো ভাবিকে ডাকবে না, আর আমি যদি দেখা না দিই আমার বন্ধু নারাজ হয়ে যাবে। ও বন্ধুকে খুশি করছে, আল্লাহকে নারাজ করছে। হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা ভাবি, কিন্তু করার কিছু থাকে না। ইসলামের সুন্নাত হচ্ছে ঘটনা ঘটার আগে আমাদের ঠিক করতে হবে। এ তো আখাব গেছে, তারা এবার বলবে জলসা বন্ধ করে দিতে হবে, এবার বলবে মসজিদে ইমামতি করা যাবে না, এবার বলবে মুসলমানদের মসজিদে যেমন কোরআন রাখার শেলফ আছে ওই রকম অন্য অন্য ধর্মগ্রন্থ রাখার শেলফ তৈরি করতে হবে। এ উম্মত উম্মতিরা, এতে ইবতিদা, এ শুরু, এখনো সময় আছে। পাওয়ার দরকার, পাওয়ার। এ পাওয়ার আমাদের কি করে জড়া হবে? যে যার মতন বিশ্লেষণ করে। কেউ বলে আমাদের পার্টির দরকার, কেউ বলে আমাদের নেতার দরকার, কেউ বলে আমাদের ওলির দরকার, মানে দুনিয়াবি ওলির দরকার। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আবার বিশ্লেষণে বলি, এ মুসলমানের ছেলেরা আল্লাহকে ভয় করেন, ফিরে আসেন, ইসলামকে সঙ্গে করে নিয়ে চলেন, ইসলামের সাথে চলেন। ইসলাম থেকে বেরিয়ে আলাদা আলাদা একা একা চললে কোনো পাওয়ার ক্ষমতা থাকবে না। আর ইসলামের সাথে হয়ে, ইসলামের সঙ্গী হয়ে, ইসলামের মধ্যে থেকে ইসলামের সাথে যদি চলেন, আপনি একা চলবেন না, আপনার সাথে ওমরে ফারুকের গর্জন চলবে, আবু বকর সিদ্দিকের সাদাকাত চলবে, উসমান গনির আমার আল্লাহ পাক, উসমান গনির আমার আল্লাহ ধনভান্ডার আপনার সঙ্গে চালাবে, হায়দারে কাল্লার গর্জন তোমার সাথে চলবে। এর উম্মত উম্মতিরা, সালাউদ্দিন আইয়ুবীর গর্জন তোমার সাথে চলবে। তুমি যখন ইসলামের মধ্যে থেকে চলবে, আমার আল্লাহ তোমার ভয় মানুষের অন্তরে, মানুষের হৃদয়ে খৌফ দেবে। যেমন রোমের সাফির তখন সুপার পাওয়ার ছিল, এখন যেমন আমেরিকা সুপার পাওয়ার, তখন রোম হচ্ছে সুপার পাওয়ার ছিল। ওই রোমের সুপার পাওয়ারের খাস সাফির ঘুমন্ত ওমরকে দেখে যেমন ভয় করেছিল, আপনারা বললেন ছোট হুজুরকে দেখেও ভয় লাগতো, ওই রকম দ্বারা আপনিও যখন ইসলামের মধ্যে থেকে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করবেন, দুনিয়া আপনাকে ভয় করবে। যারা হবে না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই যে সব রাজা বাদশারা আছে, এই যে রাজা বাদশারা আছে, কুত্তাদের কথা শোনে? আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে না নেই? এর কথা কুত্তা শোনে, মানুষ শোনে, শোনে না? শোনে না? শোনে না? কুত্তা ভয় করে থাকে। আমাদের রাজা এটা, ও ঘেউ ঘেউ করেই যায়। একটা সোর এসে গেছে, এ কামড়াতে যাও, আমার প্রধানমন্ত্রী এটা। আমি হাসি মজাক করছি, হাকিকাত বলছি। সোর ভয় করে, ও মানে ওর গায়ে মশা বসে, প্রধানমন্ত্রী তো মশা কামড়াই না। আরে বলেন, ও মনে হয় পায়খানা করে, ভালো করে বললো, ভালো কথা বললো, সাপ বাংলায় ছুচাই দেবে। আরে কথা বলে, আরে কথা বলছেন, ও কি ছুচিয়ে দিবার লেগে আলাদা লোক আছে? তো প্রতিদিন সকালবেলায় মেথডের কাজ করে। শুধু ও কেন, সারা পৃথিবীর বাদশা সকালবেলা উঠে কি করে? পায়খানা সাফ করে। কথা ঠিক না ভুল? তাদের পেছনে পাগলা হয়ে যাচ্ছে। ওই যে হিরো হিরো করে পাগলা হচ্ছে তোমরা, ও হিরো গু সাফ করে দিয়েছে, জানো তোমার জ্ঞান আছে? তুমিও তো গু সাফ, একই তো কথায় ঢুকছে, বুঝতে পারছো না? দুনিয়া দুনিয়া করে তাদের পেছনে যে পাগলা হচ্ছে তোমরা, কেন পাগলা হচ্ছে? হ্যাঁ, এই যে প্রধানমন্ত্রীর কথা বলছি, এই কুত্তা ভয় করে থাকে।
গরু ছাগল ভয় করে, শুকর ভয় করে, কেউ ভয় করে না। মানুষ ভয় করে, সব মানুষ ভয় করে, সব মানুষ ভয় করে। যারা বেরিয়ে গেছে ইসলাম থেকে তারা ভয় করে, কিন্তু যারা ইসলামের মধ্যে আছে যখন সামনাসামনি হয়ে যাবে না, চোখ দেখলে সে ভয়ে কাঁপবে। যেমন ওমরে ফারুকের নামটা পড়ে, ওমরে ফারুক হুজুরের নাম, শুধু নাম করেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, এই নামটা পড়ে রোমের বাদশা, রোমের বাদশা চেয়ার থেকে ছিটকে জমিনে পড়ে পড়েছে। যারা হবে না সুবহানাল্লাহ, কিসের পাওয়া? আল্লাহর। এ ভয় কি ভয়? এ ভয় আল্লাহর ভয়। একবার জোরে বলেন। আজ আমরা আল্লাহকে ভয়। কত ঘরের বাড়ি? কত ঘরের? কত? 2000 ঘর, মিনিমাম 2000। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কবজায় কুদরত আমার জান, সেই সত্তার কসম খেয়ে বলছি, এই 2000 ঘরের লোক যদি সব দাড়িওয়ালা হয়ে যায়, 2000 ঘরের মেয়েরা যদি পর্দাওয়ালা হয়ে যায়, 2000 ঘরের লোক যদি মসজিদে নামাজ পড়ে, জুম্মার দিনে মসজিদে যেমন ভিড় হয়, ফজরের নামাজে যদি ওরকম ভিড় হয়, 2000 লোকের পুরা ইসলামের দায়রাতে শরিয়াত অনুযায়ী যদি চলাফেরা করে, তাদের হারাম ছেড়ে দেয়, সুদ ছেড়ে দেয়, লোন ছেড়ে দেয়, লটারি টিকিট কেনা বন্ধ করে দেয়, পুরা যদি ইসলামের দায়রার মধ্যে ঢুকে যায়, এই 2000 লোকের গরম 2000 কিলোমিটার পর্যন্ত কাফের বাতিলরা महसूस করে। কথা ঢুকছে, বুঝতে পেরেছো? সাহারা থেকে বেরিয়েছিল, আল্লাহ একবার বলছে সাহারা থেকে বেরিয়েছিল কারা? হুজুর পাকের গোলামরা। সাহারা থেকে বেরিয়েছিল হুজুর পাকের গোলামরা। যখন হুজুর পাক ইসলামের দাওয়াত দেন, 40 বছরে হুজুর পাক এলানে নবুয়ত করেন। এলানে নবুয়তের 40 বছর পরেতে যখন আকা মাওলা রাসূলুল্লাহ দাওয়াত দেন, আবু বকর সিদ্দিক মুসলমান, ওমরে ফারুক মুসলমান, উসমান গনি মুসলমান, হযরতে আলী মুসলমান, হযরতে খাব্বাব মুসলমান, আবু হুরায়রা মুসলমান, হযরতে বেলাল মুসলমান, এরকম করে 350 থেকে 400 মুসলমান হুজুর যখন হিজরত করেন, 350 থেকে 400 মুসলমান, এই 350 400 মুসলমান মক্কা থেকে মদিনা শরীফে গেলেন, হিজরত করলেন, মদিনাতে গেলেন, মদিনাতে গিয়ে রিয়াসাত কায়েম করলেন। রিয়াসাত কায়েম করার পরে ওই জঙ্গল থেকে, ওই মরুভূমি থেকে, মদিনা শরীফ থেকে সফর শুরু করলো। চলে গেল কোথা? চলে গেল আফ্রিকা। আফ্রিকা চলে গেল, ইসলাম কোরআন চলে গেল, রোম চলে গেল, ইসলাম কোরআন চলে গেল, হ্যাঁ, সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গেল। আল্লাহ একবার বলছে, এই সাহারা থেকে বেরিয়ে তারা দুটো সুপার পাওয়ার, একটা কেসরে রোম আর একটা কাইসারে রোমকে উল্টে পুল্টে রেখে দিয়েছিল। একবার জোরে বলুন সুবহান। কতজন? 400 জন থেকে শুরু হয়েছে। 3000 লোক লাখের বিরুদ্ধে লড়াই করেছে। 3000 জঙ্গে মুতা 3000 3.5 সাহাবা লাখের বিরুদ্ধে লড়াই করেছে। ওই জঙ্গে মুতা থেকেই তো খালিদ বিন ওয়ালিদের প্রকাশ হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। জঙ্গে মুতা হুজুর পাক বলে গেছেন যে ইনি শহীদ হয়ে গেলেন, ইনি শহীদ, আমি নামগুলো মনে করছেন, ইনি শহীদ, 3 জনকে বলেছিলেন, 3 জনই শহীদ হয়ে গেছেন। তারপরে বলা হলো যে ইনি যখন শহীদ হয়ে যাবে, তোমরা নিজে থেকে একজনকে লিডার চুনবে। তখন উনিও যখন শহীদ হয়ে গেলেন, তখন খালিদ বিন ওয়ালিদ ঝান্ডা ধরে নিলেন। 4টা না 5টা তলোয়ার ভেঙে পড়েছিল খালিদ বিন ওয়ালিদ জঙ্গে মুতাতে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তখনই সারা পৃথিবীতে খালিদ বিন ওয়ালিদের গূঁজ চলতে আরম্ভ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। ওখানটা কি হয়েছে? এই গন্ডগোল করছে কেন তোমরা? কি হয়েছে? কি আলোচনা করছিস তোরা? যুদ্ধ করতে যাবি নাকি কোথাও? তোদের মাদ্রাসার বসে দখল করতে আসবে, তারা পুলিশ ঢুকবে তো দেখে যাবে। আগে থেকে ঠান্ডা হয়। বাপজান নারাজ হচ্ছেন নাকি আমার উপর? নারাজ হচ্ছেন? বাইরে হাওয়া চলছে, ঝড় উঠেছে, বাইরে ঝড় উঠেছে, আর ভিতরে বাইরে ঝড় উঠেছে, আর ভিতরে বাপ মা জাকামদানি হচ্ছে, জাকামদানি হচ্ছে। ছেলে ওই পাশে করে মোবাইল খেলবে, গেম খেলবে, কি ছেলে? আপনারা কি বলছেন? যত খারাপই ছেলে হোক, বাইরে ঝড় উঠেছে, ভিতরে বাপ মা জাকামদানি হচ্ছে, শরীর অসুস্থ, ছেলে পাশের ঘরে গেম খেলবে কি?
এসব ছেলেরা কোনো ধান্দাই নেই, এরা গেম খেলছে। মসজিদ চলে যাচ্ছে, কোনো খেয়ালই নেই, ওরা গেম খেলছে। শোনো, পাওয়ার যদি না থাকে, যাদের কাছে পাওয়ার আছে তাদের সাথে একটু বসো, সোহবত হাসিল করো। বুঝতে পারছেন? লিচু কেনেন না, লিচু সেবার একজন মাওলানা আমার আগে ওয়াজ করছিল, আমাকে বসে রেখে বলছে, ভালো লেগে গেল তাই লিচু কেনেন না, লিচু লিচু কেনেন তো? শুধু 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 লিচু দেয় না, ওর সাথে পাতা ফাটা সব দেয়, পাতা টাটা সব দেয়, ওগুলো নিয়ে একসাথে কেনেন তো, হ্যাঁ ওজন হয়। লিচুগুলো খেয়ে নেন, ওই পাতাগুলো যদি কাউকে বিক্রি করতে চান, বিক্রি আর হবে? যেমন লিচুর দামে পাতা কিনে নিয়ে চলে এলেন, ওলিয়া আউলিয়াদের সোহবত হাসিল করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। হ্যাঁ, যখন আল্লাহ পার করবে না, লিচুর দামে পাতা ডালগুলোকেও আল্লাহ পার করে নেবে ইনশাআল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? জুতো পরে এলেন তো আপনারা, জান্নাতের বাগানে জুতো এসেছে তো? জুতো যদি না হতে পারে, জুতোর তলার ধুলোটাও তো পায়ে এসেছে। তুমি এসেছো, তোমার জুতো এসেছে, জুতোর তলায় ধুলো এসেছে। হয় ওলি হও, নালে ওলি আউলিয়াদের জুতো হও, নালে ওলি আউলিয়াদের জুতো ধুলো হয়ে যাও, আমার আল্লাহ পার করে নেবে ইনশাআল্লাহ। এরা গেম খেলছে। আল্লাহ আল্লাহ কি হবে কি জানি। ধুবলো গাছে মুক্ত ছড়ালে কোনো লাভ হবে? আর আমার দাদার মধ্যে বাঁদরের গলায় মুক্ত রেখা, খালি খামাখাই বলছি। তবে আশা নিরাশ হয় হারাম। কাফেরা নিরাশ হয়, মুমিন কি নিরাশ হয়? আল্লাহ পাকের দরবারে আমার মনে মনে হচ্ছে যে সব ভালো হয়ে যাবে, সব পরিবর্তন ইনশাআল্লাহ ফিরে আসবে, আশাই বলছে। এবার কি হবে আল্লাহ। আল ঈমান ও বাইনাল খাউফ আর রাজা, ঈমান খাউফ আর রাজার মাঝখানে, একটা চলে গেলে কাফের হবে। আমি যদি আশা না বলছি, কোনো নয় পরিবর্তন হবে না। যদি আশা ছেড়ে দিই, ঈমান নষ্ট হয়ে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আশা আছে ইনশাআল্লাহ, বলছি কাজ হবে, কাজ হবে, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহুম্মা এটা আর সময় নেই, হয়ে গেছে। চাঁদা পত্র তুলতে হয় নাকি? তাহলে চাঁদা নিয়ে চলে আসে, হয়ে গেল, আসছে। আমি তো জানি না 12:30 বাজে, আমি সত্যিকারের 11টা দিন 11:05 দেরিতে উঠে। ও যাই হোক, আল্লাহ মাফ করেন। কিভাবে সময়টা চলে গেল। আমাদের ঘরে ফিরে আসতে হয়, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলে রাজি আছেন? ইসলামের বাউন্ডারির মধ্যে ঢোকেন। একা থাকলে কোনো পাওয়ার নেই, ইসলামকে নিয়ে চলেন, আল্লাহ আপনার পাওয়ার দেবে, আল্লাহ আপনাকে ক্ষমতা দেবে, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব কবুল করেন। খালিদ বিন ওয়ালিদ সেই সময় উঠেছে, জঙ্গে মুতা থেকে উঠেছিলেন। একটুখানি লোক বেরিয়ে দুটো সুপার পাওয়ারকে উল্টে দিয়েছে, দুটো সুপার পাওয়ারকে উল্টে দিয়েছে। আর তিনারা যখন যুদ্ধ করতে যেতে হযরত আবু উবাইদা বিন জাররাহ, ওমর ফারুকের জামানাতে, মানে এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে নদী পড়ে গেছে, নৌকা নেই তো পার হবে কি করে? কি হবে? আবু উবাইদা বিন জাররাহ বলে, শুনছো, আমরা রাসূলুল্লাহর গোলাম, আল্লাহর জন্য জিহাদের জন্য বেরিয়েছি, আমাদের রাস্তা দাও। আল্লাহর কসম, নদী শক্ত হয়ে গিয়েছিল, সাহাবারা নদীর উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে নিয়ে চলেছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ তাদের করে সম্বোধন করেছে। এখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ কাদের করে সম্বোধন করে? আমাদের। তারাও মুমিন, আমরাও মুমিন। আলেরা তো তাদের মনে বিবি ছেলে ছিল। যদি হুজুর পাক ধরবে না, যদি কিয়ামত হুজুর পাক ধরে, কি করেছো দিনের জন্য? হে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করে ছেলে পুলে পয়দা করছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘর তৈরি করছিলাম। আমরা দিনের জন্য কি করেছি? দিন তো আমাকে টুপি দিয়েছে, টুপি থেকে নিয়ে লুঙ্গি থেকে নিয়ে জামা কাপড়, আমার পকেটে যা আছে, মোবাইল থেকে আরম্ভ করে সব কে দিয়েছে? ইসলাম আমাকে দিয়েছে। আমি ইসলামকে কি দিয়েছি? ভালো ভালো খেয়ে নয়, ফরচুনার গাড়ি করে চেপে এসে ভালো ভালো খেয়ে, মুরগা মুসাল্লাম খেয়ে দিনের খেদমত করা আলাদা। আর খাইবারের যুদ্ধে সাহাবারা একটা করে পেটে পাথর, রাসূলুল্লাহ দুটো পেটে পাথর বেঁধে ইসলামের খেদমত করা আলাদা। কথা ঠিক না ভুল বলে? বিউটি পার্লারে গিয়ে বক্তারা সেজে এসেছে, বিউটি পার্লারে গিয়ে বক্তারা কি বলে, নাচ গান, যারা নাচ করে, এলাকায় নাচ হয় না, বিউটি পার্লার থেকে সেজে এসে তারা দিনের খেদমত করছে।
হ্যাঁ, আমরা ইসলামকে কি দিয়েছি? আমরা ইসলামকে কি দিয়েছি? এ মেয়ে ছেলেরা তোদের লেগে বদদোয়া করব, বলেন তোদের কাছে চুপ করতে বলেন, তোমাদের লেগে বদদোয়া করব আমি। শুনছেন আপনারা? ইসলাম আমাকে টুপি পরেছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, খেতে দিয়েছে, আমি খাই, আমি ইসলামকে কি দিই? হুজুর পাক যদি ধরে, শুধু আমি একা কালমা পড়েছি? আপনারা তো খুব ভালো একটা সুযোগ পেয়ে গেছে। মুলি সাহেব এই করেছে, মুলি সাহেব ওই করেছে, মুলি সাহেবের ঘাড়ের দোষ চাপাতে খুব ভালো লাগে। তুমি কি করেছো? তুমি কলমা পড়ো, তুমি কলমা পড়ো, তুমি নবীকে মহব্বত করোনি, তুমি আল্লাহ পাকের ইসলামে নেই। শুধু মুলি সাহেবের ঘরের দোষ চেপিয়ে দিয়ে বেঁচে যেতে পারলে হলো। সবাই পরিবর্তন হয়, ইসলামে ফিরে আসেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। যেমন ওই সাহারা থেকে বেরিয়ে দুটো, আল্লামা ইকবাল বলেছে, আল্লাহর কসম, আল্লামা ইকবাল বলেছেন যে যেমন আমি শুনেছি, যেমন কুদসিয়ত মানে যেমন সাহারা থেকে বেরিয়ে দুটো সুপার পাওয়ার উল্টে দিয়েছে, আমি কুদসিয়ত থেকে শুনেছি, কুদসিয়ত থেকে শুনেছি যে ওই শের, ওই বাঘ আবার হুঁশিয়ার হবে, বলেন ইনশাআল্লাহ। কি বলছে আল্লাহ? বলছে আবার হুঁশিয়ার হবে, আমি শুনেছি যে আবার সুপার পাওয়ার উল্টাবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলামের মধ্যে ফিরে আসতে হবে। রাজি আছে? দাড়িওয়ালা যারা বিনা দাড়িওয়ালা হয়ে যান, বেনামাজিরা নামাজি হয়ে যান, হারাম ছেড়ে যান, সুদ ছেড়ে যান, লোন ছেড়ে যান, গ্রামে লোন ভরে গেছে, এই সব মেয়েরা যে বসে আছে, এসব মেয়েরা বন্ধন নিয়েছে, বন্ধন, সুদের টাকা খায় এরা সুকারের রক্ত খায়, সুকারের পিসাব মুত খায়। রাগ করছেন গায়ে? যারা বন্ধন নেয় ইল্লা মাশাআল্লাহ সবাই খারাপ নয়, ভালো আছে, কিন্তু যারা খায় সুদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসলার কিতাবের মধ্যে এসেছে, কেউ যদি 1 টাকা সুদ খায়, 1 দিরহাম, 1 টাকা যদি কেউ সুদ খায়, সে যেন তার মায়ের সাথে জিনা করে। যে মা জন্ম দিল সেই মায়ের সাথে জিনা করার থেকে খারাপ সুদ খাও। যেখানে হুজুর পাক এত বড় কথা বলেছে, তোমরা কোন মুখে সুদ খাও? আর তোমরা সব কি হয়ে বসে আছো? তোমাদের ঘরের বিবিগুলোকে বলতে পারো তো ঠ্যাং ভেঙে দেবো, শয়তান কেন সুদ খেয়েছিস, কেন বন্ধ দিয়েছিস? আর বন্ধনের লোকগুলো এসে তোমার বিবিদের সাথে গল্প করতে খুব ভালো লাগছে নাকি? সব বাইরে বন্ধনের লোক ছিল, বলতে পারো তো ঠ্যাং ভেঙে দেবো আমার বউয়ের সাথে কথা, শয়তান বলতে পারো? কি করতে মুসলমান হয়েছে তোমার? মুসলমান কি মুসলমান? আল্লাহ নিজেকে মজবুত, নিজেকে পরিবর্তন, হ্যাঁ মানুষের বাচ্চা হন, বলেন ইনশাআল্লাহ। মানুষের মতন মানুষ হন, মানুষের বাচ্চা একদম গলা ফুলিয়ে বলেন আপনার সাথে আল্লাহর রাসূল আছে, একবার জোরে বলেন আল্লাহ বলছে হক বলো। হক বললে দুশমন তৈরি হয়, হক বললে কি তৈরি হয়? তুমি যখন সবাইয়ের মাঝখানে হক কথা বলবে কি হবে? 10টা দুশমন হবে। আল্লাহ বলছে কিছু লোকের দুশমনি যেন তোমাদের হক থেকে সরিয়ে না দেয়, তুমি হক বলো, আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে হবে না? আরো জোরে বলতে পারলেন না? মুসলমান আমার মা বোন, আমার বাপ ভাই, ফিরে আসেন, লোন নেবেন না, সুদ খাবেন না, লটারির টিকিট কাটে এলাকার লোক, লটারির টিকিট কাটে না? আর লটারির দোকান আছে, লটারির দোকান, হ্যাঁ করছেন আপনারা? কথা বলাই তো বন্ধ করে দিবেন আমার সঙ্গে, হ্যাঁ লটারির টিকিট কাটে না, লটারির টিকিট কাটবেন না, লটারি কাটা হারাম। রুহুল আমিন সাহেব ফতোয়া আমিনিয়াই বলে দিয়েছেন, খবরদার লটারির টিকিট কাটা কি হারাম, 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 লটারির টিকিট কাটবেন না। পাশা ফেলে ভাগ্য নির্ধারণ করবেন না, একে অপরের ক্ষতি করার লেগে কুফরি কালাম করবেন না। এর ক্ষতি করছে, ওর ক্ষতি করছে, চলে এসেছে এর কাছে ওর কাছে গিয়ে কুফরি কালাম করছে, ঈমান নষ্ট হয়ে যাবে। কুফরি কালাম মানে হচ্ছে শয়তানের কাছে মাদাত তালাশ করা। মুসলমান হয়ে শয়তানের কাছে মাদাত তালাশ করা যাবে? শয়তান একটা পাওয়ার আল্লাহ দিয়েছেন না, সেই পাওয়ারের কাছে চাইছে, ক্ষতি করতে পারবে না, তাও আল্লাহ মাফ করেন। খবরদার শয়তানের কাছ থেকে দূরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হক হালালের সঙ্গে চলবেন, হক হালালের সঙ্গে চলবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসেন আমরা আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। অনেকে দেখবেন সাদা লুঙ্গি পরে কিংবা ভালো মার দিয়া লুঙ্গি পরে
রাস্তায় ঝুলিয়ে ঝুলিয়ে যায়, দেখেন না আপনারা? কেন কেন বলেন? ওইটা একটা অহংকার। উঁচু করে লুঙ্গি পরবো, কি বলবে রে উঁচু করে লুঙ্গি পরে? খবরদার, উঁচু লুঙ্গিতেই আল্লাহ ইজ্জত দিয়েছে, ঝুলিয়ে ঝুলিয়ে লুঙ্গিতে ইজ্জত মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? অতএব হক হালালের সঙ্গে চলবেন। ইসলামে ইজ্জত তালাশ করেন, অন্য জায়গায় ইজ্জত তালাশ করেন না। মুসলমান করে আল্লাহ পাঠিয়েছে, ইসলামে ইজ্জত তালাশ। আমাদের হাল খুব খারাপ, আমাদের অবস্থা খুব খারাপ। আমাদের এমনিতে আল্লাহ ছাড়া কোনো রাস্তা নেই, আল্লাহ ছাড়া কোনো রাস্তা নেই ফিরে আসতে। তুমি মনে করছো যে অনেক দূরে তো মারছে প্যালেস্তানি, এবার তোমাকে মারবে, দাঁড়াও না, ঢুকছে, বসে থাকবে, বোম মেরে। বুঝতেই পারছো, আগে থেকে তৈরি, ইসলাম আগে থেকে তৈরি করে রেডি হন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইমাম গাজ্জালি হুজুর বলেছেন, মুসলমান অতক্ষণ পর্যন্ত বেইজ্জত হবে না যতক্ষণ না এরা নবীর সাথে বেয়াদবি করছে। আপনারা যদি নবীর সাথে বেয়াদবি না করেন, আপনারা বেইজ্জত হবেন না। ইমাম গাজ্জালি হুজুর বলছে, যখন নবীর সাথে বেয়াদবি করবে, রেডি হয়ে থাকো, তোমাদেরও মা বোন বেইজ্জত হয়ে যাবে, তোমরাও বেইজ্জত হয়ে যাবে। ইমাম গাজ্জালি হুজুর বলছে। আর সারা পৃথিবী নবীর সাথে বেয়াদবি হচ্ছে না? হ্যাঁ, নবী পাকের সাথে দুষ্টাকি করছে। হ্যাঁ, নবী পাকের স্ত্রী আমাদের আম্মাজান খাদিজা হুজুরের ব্যাপারে কত বড় বড় কথা, আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুরের ব্যাপারে কত বড় বড় কথা। সত্য না মিথ্যা বলেন? হ্যাঁ, মুসলমান আল্লাহ মাফ করেন, তুমি নবীর সাথে বেয়াদবি করো, তুমি কি তোমার মা বোনের ইজ্জতে থাকবে? তোমরা আল্লাহ, ইমাম গাজ্জালি পুরো কওমকে আল্লাহ বেইজ্জত করে দেবে যদি নবীর সাথে বেয়াদবি করে। আল্লাহ তার বন্ধু আমাদের করে দিয়েছেন, আমাদের কিরকম বন্ধু খেয়াল রাখতে হবে। আল্লাহ তার হাবিব আমাদের করে দিয়েছেন, আমরা কিরকম খেয়াল রাখবো। কিন্তু আমরা হুজুরের হক আদায় করতে পারি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের হক আদায় করতে পারেন। সবাই নবীকে মহব্বত করবেন। হ্যাঁ, এত 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 আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিলেও প্রমাণ দিতে হয় যে দাঁড়াচ্ছি কেন। নবীকে সালাম দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটারও প্রমাণ দিতে হয়। আল্লাহ মাফ করেন, খুব রাসূলুল্লাহর মহব্বত রাখবেন। আপনি হুজুরকে মজবুত করে ধরে রাখবেন, জেনে রাখবেন আপনি বেইজ্জত হবেন। বাদশা আলম, বাদশা সেকেন্দারের নাম শুনেছেন আপনারা? কারা সেকেন্দারের নাম শুনতে হাত তুলে রাখেন তো। সেকেন্দার উঁচু করে নাববে নিচ্ছে কেন বলো? চারজন পাঁচজন হাত তুলেছে। সেকেন্দার সারা পৃথিবীর বাদশা ছিল। সেকেন্দার সারা পৃথিবীর বাদশা ছিল। দেখো, আর নাম দেখতে পাচ্ছ, এত বড় মজমা, চারজন পাঁচজন হাত তুলে বলে সেকেন্দারকে ছিল। বেলালের নাম কারা কারা শুনেছেন? হাত তুলে দেখান। নারে তাকবীর। হাত নামান। বেলাল কে ছিলেন? রাজাও ছিলেন না, বাদশাও ছিলেন না, হুজুর পাকের কদম ধরে পড়ে থাকতেন। প্রমাণ হয়ে গেল, টাকা ইজ্জত নেই, দেশের প্রধানমন্ত্রী হলে ইজ্জত নেই, টাকা পয়সা কাউকে ইজ্জত নেই, ইজ্জত হুজুর পাকের কদমে আল্লাহ দিয়ে। যখন আপনি রাসূলুল্লাহর ইজ্জত করবেন, গোটা পৃথিবীর মানুষ আপনাকে বেইজ্জত করতে পারবে না। আল্লাহ আপনার ইজ্জত বড় করে। হুজুর পাকের বিরোধিতা করবেন না, হুজুর পাকের মহব্বত করবেন, বলেন ইনশাআল্লাহ। 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 তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহ আহিদায়ে ইয়া নবী সালাম। নবী না হয়ে এ দুনিয়া না হয়ে ফেরেশতা খুদা হয়েছি উম্মত যে তোমার তার তরে শুকর হাজার বার। ইয়া নবী
সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল আবি কামালি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খুশালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ আল্লাহ दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि आला प्यारे हाजिर मजलिस আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। তো এক কথা আল্লাহ পাক বললেন, বললাম আল্লাহ কবুল করেন। আমাদের উপরে যে বিপদ আপদ এখন আসছে এগুলোকে গজব মনে করেন, এগুলোকে গজব মনে করেন। আমাদের আসল দুনিয়া না আখিরাত? বলো আখিরাত। আল্লাহ ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে আমাদের করে দিনের মধ্যে ঢুকাবার চেষ্টা করছে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন। চেষ্টা করছে বলছে, বলা ভুল হয়েছে, আল্লাহ মাফ করে দেন। মানে আমার আল্লাহ চাই, আল্লাহ শিক্ষা দিয়ে সাজা দিয়ে আমাদের আল্লাহ দিনের মধ্যে আল্লাহ দিনে ঢুকাচ্ছে, ইসলামে ঢুকাচ্ছে। এখনো যদি কেউ কপাল না খোলে, এখনো যদি ভাগ্য না, এখনো যদি চোখ না খোলে, সেই যদি তাহলে তো কিছু করে। যত মানুষ বসে আছেন প্রমাণ নেওয়ার জন্য একটু চোখে হাত দিতেন, দেখুন অন্ধকার, কিছু দেখতে পাচ্ছেন। কথা ঠিক না বললেন? চোখে হাত দিলে সব অন্ধকার, কিছু দেখতে পাচ্ছেন? আপনি চোখে হাত দিয়ে রেখেছেন মানে আপনি মনে মনে যদি করেন যে সবাই অন্ধকার, সবাই দেখতে পাচ্ছেন, ভুল হবে না? হবে না? তুমি চোখে হাত দিয়ে রেখেছো, তুই মনে করছো সব অন্ধকার। না না, আমি চোখ খুলে রেখেছি, আমি দেখতে পাচ্ছি। আমি থেকে মুরাদ, আমার বাপজান যারা আছেন, ইনারা চোখে, ইনার চোখ দেখতে পাচ্ছে, মাথায় ঢুকছে। তুমি চোখ থেকে হাত সরাও, পর্দা তোলো, আল্লাহ বদলা দিবেন। বলেন ইনশাআল্লাহ, হক হালালে শুনে চলবেন। সংক্ষেপ করে দিলাম, আপনাদের একটা সময় দেয়া আছে 1টা পর্যন্ত, তার মধ্যেই সংক্ষেপ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেটুকুন বলেন বললাম, কিন্তু সময়টা হুহু করে কেটে গেল, বুঝতে পারছেন? এখন সামনে বছর জলসা হবে, তাই তো? সামনে বছর জলসার জন্য কিছু কিছু করে চাঁদা পত্র আপনাদের দিতে হবে। 81তম আল্লাহ আমাকে নসিবালা করেছেন যে ছোট হুজুরের জায়গায় বসিয়ে দু এক কথা বলালেন, তিনাদের নকল করে করেই বললাম। দাদুজান তো আরো তম্বি করতেন, আরো রাগ করতেন। আল্লামা ইকবাল বলছেন, যারা হাসি হাসি ওয়াজ করে কিছু মনে করে নিয়ে ভালো আছে, তোমার তেল মেখে মেখে হাসি হাসি, ওরা তো জাদু তো না করে, নবীদের ওয়াজ সামনেওয়ালা দিলকে দেখে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন, বাপ বেটা ঝগড়া হয়ে গেছে, তলোয়ার নিয়ে বেরিয়ে ছেলে বাপের মাথা কেটে দিল। কার ওয়াজ শুনেছেন? রাসূলুল্লাহর ওয়াজ শুনেছেন। বদরের যুদ্ধে বাপ এলো কাফেরের হয়ে, জাররা ছেলে আবু উবাইদা নবীর হয়ে, বাপ এলো নবীর হয়ে আবু বকর সিদ্দিক, ছেলে এলো কাফেরের হয়ে আব্দুর রহমান। এদিকে ভাগনা, ওদিকে মামু, ওদিকে মামু, এদিকে ভাগনা, এদিকে চাচা, ওদিকে ভাতিজা, ওদিকে ভাতিজা, এদিকে চাচা। বদরের যুদ্ধের মতো আর জীবনে যুদ্ধ হবে না, এজন্যই তো এদিকে বাপ এদিকে ছেলে লড়াই হচ্ছে, বুঝতে পারছেন? আবু উবাইদা দেখে তার বাপ এসেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ময়দানে বাপ এসেছে, আমাকে যেতে দেন। না তুমি যাবে না, তুমি যাও। একজন গেল, শহীদ হয়ে গেল। আবার বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেতে দেন। তুমি না, যাও। সে গেল, শহীদ হয়ে গেল। তবে বলে ইয়া রাসূলুল্লাহ, এবার আমি যাই। বলে না তুমি যাবে না, ওনাকে দাও। তিনজন শহীদ হয়ে গেল। আর নবী পাকের কাছে পারমিশন নিতে যায়, এবার সুজা চলে গেছে। বলে বাপ, এবার নবীর বিরুদ্ধে কথা বলেছিস। যে বাপ জন্ম দিল, যেভাবে পায়ের পোষে থাকতো, যে নবীর জন্য লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস। বাপ দাদু কিচ্ছু নাই, ছেলে ওয়ান নাস সমস্ত থেকে বেশি আগে রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। বুঝতে পারছেন? এসব মিটিং ফিটিং হচ্ছে তো আমি যাই না, অনেক সব মিটিং ফিটিং হচ্ছে না, এই হয়েছে আমি জানি না, আল্লাহর কসম বলছেন জানি না। এই এখন শুনলাম বলছিল, শুনলাম, আমি যাই।
কেন? ওখানে দেখি একবার গিয়েছিলাম, যে দেখি এক রাসূলুল্লাহ দুশমন বসে আছে। কে বসে আছে? নবীর দুশমন বসে আছে, যে বলেছে রাসূলুল্লাহ আলী দেখতে এসে জানে না, তাহলে জুতোও যাবে চলবে, যা যা 100 জন হোক, 1000 হোক, 1 লাখ হোক, 1 কোটি হোক, একটা মুচি যদি রাসূলুল্লাহর সম্মান করে, জুনায়েদ টুপি খুলে মুচির পায়ে বুলিয়ে মাথায় পড়ে, আর সারা পৃথিবীর বড় আলেম যদি নবীর সাথে বিয়াদবি করে, জুনায়েদের জুতোর তলার যে সু আছে না, ওই সুটাকেও ইজ্জত দেবে। এই আমার সুটাকে আমি পরিষ্কার করব, ইজ্জত দেব, ওর মুখের দিকে ফিরে তাকাবে। এই আকীদা কেন বেইজ্জত হচ্ছে? মুসলমান বেইজ্জত হচ্ছে কেন? ইমাম গাজ্জালী হজি বলছেন, এরা নবীর সাথে বিয়াদবি করলে পুরো কওমকে আল্লাহ বেইজ্জত করে দেবে। যে নবীর সাথে বিয়াদবি করছে তাকে নিয়ে মিটিং করছো, আর জুনায়েদ সেখানে যে তোমাদের পাশে বসে বসে ওর মুখ দেখবে, আমি দেখলে প্রতিমাকে জুতো মেরে দেব। আমি আব্বাজানকে এসে বললাম, মাজিকে এসে বললাম, বলে ঠিক করেছে আব্বাজান, এই ঝগড়া আরো বেড়ে যাবে, জুতো ফুটলে মেরে দেবো। বলে ঠিক আছে, তুমি ঘরে থাকো, তুমি তোমার মতো। বুঝতে পারছো? আমার সাপ সাপ। এবার একজন এসেছে দলিজে দাওয়াত করেছে, ফোনে দাওয়াত দিয়েছে, ভালো জায়গা, বহু আমি একটু নতুন নতুন জায়গায় যেতে চাই, অনেক দূরে এসে এই মেদিনীপুর টাউন পার হয়ে পুরুলিয়া বর্ডারের কাছে লিখে নিয়েছিলাম। এবার এসে কে কে আছে, তো এক গেরা শয়তানের নাম বলে দিল, বলে ও আছে। শয়তান বেরো, শুনুন বেরো বেরো বেরো, পুলিশ থেকে বেরিয়ে তো কেমন হয়ে গেল, বেরো দূর হয়ে যাও, মাথা গরম করো, যাও যাও। তুই জানিস নি ও রাসূলুল্লাহর ব্যাপারে বলেছে, রাসূলুল্লাহ ঈদ বালি পাথর না কি কাদা না মাটি, জানিস? বলে হ্যাঁ। আমি কলমা একা, তুই কলমা পড়িস নি রাসূলুল্লাহ, তুই বলিস নি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুই বলিস নি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে আমার বুক ফাটে, তোর বুক ফাটে না। আমি কোন নবীর কলমা, তুই তো সেই নবীরই কলমা পড়েছিস, আমার বুক ফাটছে, তোর বুক ফাটে না কেন? যে রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করেছে। তাই ঢুকছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওমরে ফারুক এমনি এমনি ওমরে ফারুকের ওমরে ফারুক একজন ইহুদি আর একজন মুসলমান, পাহাড়ের উপরে জমি, পাহাড়ের উপরে উপরের জমিটা মুসলমানের, নিচের জমিটা ইহুদি। বলে আমরা হাদিসটা সব জানি। পানি মুসলমান আটকে দিয়েছে, আটকে দিয়েছে মানে ইহুদি জমিতে পানি আসছে, ইহুদি ঝগড়া করে, মুসলমান ঝগড়া করে, কার কাছে? নবীর কাছে চলো, বিচার হবে। নবী পাকের কাছে এলো, নবী পাক বিচার করে দিলেন, জয় মুসলমান, তোমাকে ফাঁকা করে দিতে হবে, ইহুদি জমিতে পানি। বিচার করে যখন বিচার হয়ে গেল, মুসলমানের বিচার পছন্দ হয়নি, নবী বলে চলো ওমরে ফারুকের কাছে যাও, বিচার বিচার। ওমরে ফারুকের কাছে গেলেন, ওমরে ফারুক বিচার করতে যাচ্ছেন, যখনই বিচার করতে যাবে সব শুনে নিয়েছেন, শুনে বিচার করে ইহুদি বলে, শোনেন, ইহুদি অন্য ধর্মের লোক, অন্য ধর্মের লোক, আমি অন্য ধর্মের লোকের সঙ্গে চা খাবো, ওই জয়ন্ত বসে আছে, ওর সঙ্গে চা খাবো, নবীর পুস্তকের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? ইহুদি ইহুদি অন্য ধর্মের লোক, সে বলে ওর বিচার করার আগে শোনেন, বিচার করে, বলে কি? বলে বিচার করার আগে শোনেন, রাসূলুল্লাহ বিচার করে দিয়েছে, নবী পাক বিচার করে দিয়েছে। ওমর ফারুক বলে, নবী পাক বিচার করে দিয়েছে? বলে এই মুসলমান মানে, বলে ই মানে না, নবী বিচার করেছে, ই মানে না। আচ্ছা দাঁড়াও, ঘরে গেছে, কোনো প্রশ্ন নেই, কোনো উত্তর নেই, কোনো কথা নেই, কোনো আদালত নেই, কোনো আইন নেই, কাউকে পারমিশন নেই, কিচ্ছু নেই। তার মেয়ে আছে, তার ছেলে আছে, তার বাচ্চা আছে, তার বাপ আছে, সে কি করবে না করবে কিচ্ছু দেখেন। ওমর ফারুক সোজা এসে তার গর্দান কেটে আলাদা করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ, নবীর জন্য মেরেছে, আমরা খুশি না বেজার? খুশি না বেজার? কলমা আমি একা পড়েছি, তাহলে আমি একা চিল্লাবো কেন? আপনারা বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, ওমর ফারুকের ইজ্জত দেখেছে, এবার ইজ্জত কেমন দেখেছে? রাসূলুল্লাহ বলে, ওমরের জবান দিয়ে আল্লাহ কথা পাঠায়। হ্যাঁ, যারা নবীর খিদমত করে আল্লাহ তাদের ইজ্জত দেয়। বনি আওস, বনি আওস বলে একটা গোত্র ছিল না? বনি আওস গোত্রের লোকেরা নাচ করতে, নাচ কি করতে? নাচ করতে। বলে কি নাচ? তারা চিৎকার করে করে বলতো যে আমাদের মধ্যে এমন এক লোক আছে, যে লোককে আমার আল্লাহ পাক, হ্যাঁ, যে লোক যখন, আমাদের মধ্যে এমন একটা লোক আছে, যে লোক যখন ইন্তেকাল হয়ে গিয়েছে, আল্লাহ পাকের আসমান হিলেছে। বলে কে? বলে জানো নি? সাদ ইবনে মাদ
ইন্তেকাল হয়েছিল, আসমান হিলেছে। বলে আমাদের মধ্যে এমন একটা লোক আছে যে লোকের জানাজার নামাজ, যে লোকের হিফাজত বলতা করে। বলে কে? বলে জানো নি? আসেম। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমাদের মধ্যে এমন একটা লোক আছে যার রাসূলুল্লাহ বলেছে একটা গাওয়াই, একটা নয় দুটো গাওয়াই, রাজুলাইন, দুটো গাওয়াই। বলে কে? হুজুর একজন উনাদের সাহাবার নাম কথা বুঝছেন? সব এত ইজ্জত, সব নবী পাকের কদমে রসিলা। শুনছেন? সাদ বিন মাস যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লড়াই করতে করতে যখন জখম খেয়ে গেল, তিনি দোয়া চাইলেন, আল্লাহ যদি ইদার নবীর বিরুদ্ধে আবার লড়াই করতে আসে তাহলে আপনি আমাকে ভালো করে দেন, আমি আবার লড়াই করব, আর যদি লড়াই করতে না আসে আমাকে মেরে দেন। হযরত সাদ বিন মাস যখন ইন্তেকাল হয়ে গেলেন না, ওনার আম্মা কাঁদছিলেন, হুজুর তুললেন, হুজুর নিজে কবর খুললেন, উনার জানাজার নামাজের সময় আসমান কাঁপছিল, ৭০,০০০ মালাইকা ফেরেশতা এসে জানাজার, হুজুর পাক জানাজার নামাজ পড়িয়েছে, ৭০,০০০ মালাইকা ফেরেশতা নামাজ পড়তে এসেছে, আর হুজুর পাক কবরে নামলেন, নেমে কবর চাপা দিলেন। সাদ বিন মাযের মা কেঁদেই যাচ্ছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলে, কাঁদুনি, তুমি জানো না আল্লাহ তাআলা লিমা ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ, আমার যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরেছে তারা মরা নয়, কেন কাঁদছো? হুজুর পাক বললেন, কেউ নাকি চুপ করাবে না, সাদ বিন মাযের মাকে কাঁদতে দাও। কেঁদেই যাচ্ছেন। ছেলে দাফন করা হয়ে গেছে তখনও কাঁদছেন। এবার রাসূলুল্লাহ বলে, এ সাদ বিন মাযের মা, এবার কান্না বন্ধ করো, তুমি দেখতে পাওনি, আমি দেখতে পাচ্ছি। আমার আল্লাহ পাক এখন পর্যন্ত এর আগে কোনদিন হাসেনি। কি? আমার আল্লাহ পাক এর আগে কোনদিন হাসেনি। সাদ বিন মাযের সাদাতে আমার আল্লাহ হাসছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ গাওয়াই দিয়ে বলছে যে সাদ বিন মাযের শাহাদাতে আল্লাহ নিজে হাসছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এর আগে আমার আল্লাহ হাসেনি, শুরু থেকে সাদ বিন মাযের শাহাদাতে আল্লাহ হাসছে। মুস্তাফা হুজুরের কদমে জান কুরবান করেন। আজ উম্মত নবীর সাথে বিয়াদবি করছে। তোমার মায়ের উন্নাত হয়ে টানলে তুমি একাই লড়াই নেমে যাও। মায়ের হিফাজতের জন্য ছেলেরা রেডি, বোনের হিফাজতের জন্য ভাইয়েরা রেডি, স্ত্রীর হিফাজতের জন্য স্বামীরা রেডি, মেয়ের হিফাজতের জন্য বাপেরা রেডি, নবীর হিফাজতের জন্য কারা রেডি? হ্যাঁ, মায়ের বিরুদ্ধে কথা বলে ছেলে বুকের কলার ধরে একাই লেগে যায়। 2000 গ্রামের লোক কারো পরোয়া করে না, মায়ের ইজ্জতে ছেলে একাই ঝাঁপিয়ে পড়ে, বোনের ইজ্জতে ভাই একাই ঝাঁপিয়ে পড়ে। কেউ যদি বোনের উন্নত হয়ে টানে, সে কি বলবে যে টানছে টানুক, কি করব না, যেটুকু শক্তি আছে ওইটুকু শক্তি নিয়ে সে ঝাঁপিয়ে পড়ে বোনের ইজ্জতের খাতিরে। আজ সমাজে বোনের হিফাজতের জন্য ভাইয়েরা আছে, মায়ের হিফাজতের জন্য ছেলেরা আছে, স্বামী স্ত্রীর হিফাজতের জন্য স্বামীরা আছে, বেটির হিফাজতের জন্য বাপেরা আছে, নবীর হিফাজতের জন্য লোকটা। হ্যাঁ, নবীর সামনে যে যা পাচ্ছে বলে যাচ্ছে, এমনি মুসলমান বেইজ্জত হচ্ছে। হুজুরের গোলামি করেন, আল্লাহ ইজ্জত দান করবে, বলেন ইনশাআল্লাহ। তুমি গোলামি করো, শুধু তোমার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে দিলাম। আগের বছর চাল লাগবে কত টাকা বলেন? চাল কত লাগে বলেন? 120 কেজি হচ্ছে সরু সরু চাল। বিরিয়ানির চাল 125 কেজি ধরেন, 5 বস্তা। ক বস্তা? 5 বস্তা 25 কেজি করে 100 টাকা করে কেজি। 5 বস্তা চাল লাগবে। কে দেবেন? 1 বস্তা 1 বস্তা করে দেন। সব প্যাকেট সিস্টেম না বসিয়ে 30 কিলো প্যাকেট, 30 কিলো প্যাকেট 3 4 12, ওই 4 বস্তা লাগবে। 30 কিলো প্যাকেট কে দেবে? হাত তুলে বলেন বিসমিল্লাহ, বলেন আল্লাহকে খুশি করে। গোপন দান 1 বস্তা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আরেকটা কে দেবে? বলেন বিসমিল্লাহ, বলেন বলেন। কি পাখি ডাকছে?
মোহাম্মদ সিদ্দিক আলী 50 কেজি চাল দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে 50 আর 30 80 40 কেজি লাগবে। 48 কেজি একাই দিয়ে দেন কেউ একজন, আল্লাহকে খুশি করে দেন। কি নাম আপনার? কামরুজ্জামান আমার ভাই একাই 40 কেজি চাল দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। কত হলো? 120 কিলো চাল হয়ে গেল। আলু তাহলে দু বস্তা আলু একজন দিয়ে দেন। কে দেবে? এখন আলুর দাম কম, প্রতি বছর এমন টাইমে জলসা হয়। আলুর দাম এরমই থাকে বলেন। এই তো আলুটা উঠলো, এখন কত আলুর দাম? 600 না 700? 600 টাকা বলেন। একজন 2 বস্তা আলু দিয়ে দেন। কে দেবে? ও কি নাম আপনার? ফজর আলী। আল্লাহ কবুল। আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়ে বলেছেন, দানের মাল কমে না, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয় একবার। জোরে বলেন সুবহান। আর ফজর আলী ভাই তিনি 1 বস্তা 2 বস্তা আলু দিবেন। নারে তাকবীর। পেঁয়াজ আদা রসুন কত লাগবে বলেন? ও আল্লাহ কবুল। পেঁয়াজ আদা রসুন আর আলুটা দিবেন। নারে তাকবীর। মাশাআল্লাহ হয়ে গেল। তেল কত লাগবে? দু টিন তেল লাগবে। এক টিন করে দাম তো দু টিন তেল। ও কি নাম আপনার? নাসির আলী আর নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন আমার ভাইজান 1 টিন তেল দিবে। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। হয়ে গেল। আরেক টিন কে দেবেন? 2 টিন দরকার। এক টিন কে দেবেন? আল্লাহ বলছেন ভালো কাজে তোমরা একে অপরের সঙ্গে রেষারেষি করো। যেখান থেকে আমাদের পয়সাগুলো বাড়িয়ে নেওয়া দরকার আমরা সেখানে বাড়াই। আমরা লটারির টিকিট কাটতে কাটতে কতজন ফকির হয়ে গেছে। এই ক্রেডিট কার্ড দিয়ে একটা প্রতিবেদন বেরিয়েছিল। ক্রেডিট কার্ড নেন না, খবরদার নেবেন না। ক্রেডিট কার্ড খবরদার নেবেন, এর থেকে বাঁচবেন। এখন আবার একটা জোচ্চুরি বেরিয়েছে, কি জানেন? আমাদের এলাকায় হয়েছে। একজন এসে বলছে একটু চুলকনি হচ্ছে। অনেকে এখন টাওয়ার ঘা হচ্ছে, বলে তুমি কি সোনাটা কি বড় বড় দিবে? সোনাগুলো নিয়ে এসে পরে দিই একটুখানি। নিয়ে এসে প্রথমে দেখলে বলে না, আমার করলে হবে না, একটু মানে জেন আছে, জেন থেকে তাড়াতে হবে। পরে পুরা সোনা নিয়ে গায়েব। খবরদার, আল্লাহ মামা নিয়ে চলে গেছে, অনেকজন হয়ে গেছে। এসব বেরিয়েছে, খুব সাবধান। আল্লাহ আমাদের চালাক করতে চাই, খুব সতর্কতা অবলম্বন করবেন। বলেন ইনশাআল্লাহ। সবসময় চৌকান্না থাকবেন। কি সবসময় চৌকান্না থাকবেন, কেউ যেন ক্ষতি না করতে দুনিয়াতে আখেরাতে। আমার দাদুজান হুজুর বলতেন যে তোমার মুজাদ্দেদ জামান পাক্কা দুনিয়াদার ছিল, পাক্কা দিনদার ছিল। দুনিয়াতেও কেউ ঠকাতে পারত না, দিনেতেও কেউ ঠকাতে পারত না। মাথায় ঢুকছে বুঝছে? আপনাদের পাক্কা দুনিয়াদার হবে। এবা করলে তোমার সব ক্ষতি হয়ে যাবে। আল্লাহ মাফ করে। এই দান খয়রাত করলে আল্লাহ বরকত দেয়। আল্লাহ বরকত দেয়। এখানে পয়সা দিয়ে নিজের সম্পত্তিকে বড় করে, সম্পত্তিকে বাড়ান। কে আছে বলেন? ইয়া রাসূলুল্লাহ। কে দেবে? আরেকজন কে দেবে? আব্বাজান কোনটা? ও আপনি জুলফিকার আলী আমার বাপজান, তিনার নামে আমার দাদুর নামে নাম। উনার আব্বা মনে আমার দাদুর দিকে খেয়াল করে রেখেছিল যে দেখি। যেমন আমাদের খেরওয়ানিতে ছেলেরা জুনায়েদ রেখেছে, আছে না নেই? নাম রেখেছে জুলফিকার আলী আমার বাপজান। তিনি বলছেন 1 টিন তেল দিবে। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। কত হলো? তেল হয়ে গেল। তাহলে আমাদের চাল হয়ে গেল, আলু হয়ে গেল, পেঁয়াজ হয়ে গেল, আদা রসুন হয়ে গেল, তেল হয়ে গেল। গোশত কয় কেজি লাগবে? 120 কেজি গোশত। 120 কেজি ওজনে একটা কত এখন গোশের কেজি আপনাদের কত? 270-80 200 টাকা করে উত্তর পড়বে যদি গরু কেনে। হ্যাঁ, গরু কিনলে উত্তর কম কম। গরু কিনতে হয় না। তাহলে মোট কত টাকা লাগবে বলেন গোশের জন্য? 270 কেজি 120 কেজি 31,000 টাকা।
30,000 টাকা গরুর জন্য লাগবে, আপনারা কে দেবেন? 1,000 2,000 করে দেন, আমি আপনাকে চাই আল্লাহ পাক। আমি প্রথমে দেব 1,000 টাকা লিখে নিন। আমার কাছে পয়সা না, গাড়িতে পয়সা নিয়ে নেবেন। হ্যাঁ, আমার সাথে সাথে দেন। কে দেবেন বলেন বলেন কে দেবেন? আপনি তেল দিলেন তো, আল্লাহ দানের মাল কমে না। 5,000 আল্লাহ 50,000 বরকত দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। তা তেলটা তুমি দিবে 5,000 টাকা। আমার জুলফিকার চাচাজি বাপজান 5,000 টাকা দিচ্ছেন। নারে তাকবীর। 6,000 টাকা। আর কে দেবে? 1,000 2,000 কে দেন। হাতটা তোলেন, হাতটা এরকম তোলেন আল্লাহর জন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল ধন দৌলত 3 ভাগ। এক ভাগ আমরা জমা করি। কি করি? টাকা পয়সা দিয়ে মোবাইল কিনি, গাড়ি কিনি, বাড়ি কিনি, জমি কিনি, জায়গা কিনি, জমা করি। যেগুলো জমা করি, অ্যাসেট যেগুলো তৈরি করি, এটা অন্যজনের, ওটা আমার না। এক্ষুনি যদি মরে যায়, আমার কাছে যা আছে সব কার? অন্যজনের। দ্বিতীয় নম্বর, মাল ধন দৌলত আমরা খাই। যেগুলো খাই সেটা পিসাব পায়খানা হয়ে যায়। কি হয়ে যায়? পিসাব পায়খানা হয়ে যায়। তৃতীয় নম্বর, ধন দৌলত নিয়ে আমরা দান খায়রাত করি। যেগুলো দান খায়রাত করি ওগুলোই আমাদের হয়, ওগুলোই কিয়ামতে আল্লাহ পাকের সামনে আমাদের জন্য আল্লাহ পাক কিয়ামতে মিজানে দাঁড় করাবেন। একবার জোরে বলেন সুবহান। বলেন। হ্যাঁ, মা বোনেরা যদি কিছু দিতে চান দেবেন আপনারা। কত হলো বলেন? 6,000 টাকা। আর কে দেবেন বলেন? 1,000 টাকা দেন। কি নাম আপনার? আব্দুল হাই সাহেব 1,000 টাকা দেবেন। আব্দুল হাই। নারে তাকবীর। কত হলো? 7,000 টাকা। আর কে দেবেন? হাত তুললেন। কি নাম আপনার? নূর মোহাম্মদ। মাশাআল্লাহ, নূর মোহাম্মদ আমার ভাইজান 1,000 টাকা। নারে তাকবীর। 8,000 টাকা। নূর মোহাম্মদ, ওই যে ভাইজান। একটা দুর্গন্ধ বেরোচ্ছে, কিসের? ও আচ্ছা। কত হলো? 8,000 টাকা। আর কে দেবেন বলেন? কি নাম আপনার? আমার মহিদুল ভাই, আমি চিনি ওনাকে, নামটা আমার মনে নেই। আমার মহিদুল ইসলাম ভাই 1,000 টাকা। নারে তাকবীর। কত হলো? 9,000 টাকা। আর কে দেবেন? কি নাম আপনার? দেলওয়ার হোসেন 1,000 টাকা। নারে তাকবীর। আপনি দেখে নেন, উনি দিচ্ছেন। দেলওয়ার হোসেন 10,000 টাকা হলো ইনশাআল্লাহ। আর কে দেবেন বলেন? শুরু করেন। আবার 10,000 পূরণ করতে শুরু করেন। কে দেবেন? আপনি দেবেন। আর কুতুব ভাই 1,000 টাকা দেবেন। নারে তাকবীর। তাহলে তো মহিদুল ভাই দেবে বলে নাকি? থাক থাক, তুই সব জলসে গেলে সব জলসাই দিচ্ছিস। হ্যাঁ, ঠিক পরে দেবেন। মহিদুল ভাইয়ের নাম। হ্যাঁ, 1,000। নারে তাকবীর। কত হলো? এই দুজন আমার সাথে ইরাকে গিয়েছিলেন, ইরাকের সফর। ইরাক কারবালা শরীফ আমরা সব দেখে এসেছি। হুসাইন হুজুরের রওজা, হযরতে আব্বাস আলামদার হুজুরের রওজা, হযরতে মুসলিম বিন আকিল হুজুরের রওজা, হযরতে হানি হুজুরের রওজা, হযরতে বসির বিন মোহাম্মদ হুজুরের রওজা, হযরতে মারুফ কারকি হুজুরের রওজা, জুনায়েদ বাগদাদি হুজুরের রওজা, ইমাম আযম আবু হানিফা হুজুরের রওজা, হযরতে ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের রওজা, ইমাম গজ্জালি হুজুরের রওজা, তারপরে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের রওজা, সব ওলি আউলিয়া, হযরতে মুসা কাজিম হুজুরের রওজা, হযরতে আলী রাজা হুজুরের, মোহাম্মদ বিন আলী হুজুরের রওজা, এসব ওলি আউলিয়াদের। মোহাম্মদ ইমাম ইব্রাহিম হুজুরের রওজা, যে কারবালায় যে দুটো ছোট ছোট ভাইকে শহীদ করে দিয়েছিল, শোনেন না আপনারা? হ্যাঁ, ওই হুজুরের রওজা দুটো জিয়ারত করে এলাম। এরা সব সফরে ছিলেন। তো কত হলো আমাদের? 13,000 টাকা হয়েছে। আর কে দেবে? আমার বাপজান হুসাইন, আমার বাপজান চাচাজি উমরা করে এসেছেন কদিন আগে। 25
যাই হোক, আমার বাপজান কত টাকা দিবেন আপনি? কত টাকা দিবেন? 1000 টাকা। নারে তাকবীর। 14000 টাকা। আর কে দেবে? তাতেই দেন, অত থেকে থেকে দিলে কি করে হবে? মানে গোশের সব কাজ করেন, গরু জবাই করেন, গোশের কাজ করেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে এরকম নূর ভাইজান, কালাম ভাই এবারে 3000 টাকা দিয়েছিলেন, আবার সামনের বছরে 3000 টাকা দেবেন আবুল কালাম। নারে তাকবীর। কত হলো? 14000 আর 3000 17000 টাকা। হযরতে মুসা কালিমুল্লাহ বললেন যে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? আমার আল্লাহ বললেন একজন কসাই তোমার জান্নাতে সঙ্গী হবে। একবার জোরে বলেন সুবহান। তাই কসাই হওয়াটা নিজেকে লজ্জিত বোধ করবেন না। হ্যাঁ, যদি কসাই আল্লাহর রাসূলের গোলামি করতে পারে, আল্লাহ তারও ইজ্জত, নবীর সাথে তার থাকার ব্যবস্থা আল্লাহ করে দেয়। একবার জোরে বলেন সুবহান। যাই হোক, তুমি কি করবে? কিছু বলছো নাকি? সাইফুল মন্ডল কি করবে? 1000 টাকা। সাইফুল মন্ডল 1000 টাকা। নারে তাকবীর। 18000। আর কে দেবে? গোপন দান একটা 1000 টাকা। নারে তাকবীর। 19000। আর কে দেবেন? একটা বেজে গেছে, একটা বেজে গেল, তাড়াতাড়ি বলেন। কমিটির ছেলেরা তাবারুক রেডি করে ফেলে, তাবারুক একদম রেডি করে ফেলে। আর একটা গোপন দান 1000 টাকা। নারে তাকবীর। একটু জোরে তাকবীরটা দেন, তাহলে আপনারা সাহায্য করেন না, আল্লাহ আপনাদের করে শামিল করে নেবে। হুজুর পাক বলেন যে লিয়ে দিল আল্লাহ তাকেও দিল। সে পয়সা দিল না, সে লিয়ে শুধু একজনের হাত থেকে আরেকজন, যেমন আমি নিয়ে দিচ্ছি, আল্লাহ আমাকেও দিবে। নারে তাকবীর। নারে তাকবীর। মাশাআল্লাহ। 20000 টাকা হলো। আর কে দেবেন? ইমরান ভাই কই? আর কি আছে বলেন? 20000 টাকা। 20000। আর দুটো গোপন দান এসেছে 2000 2000 4000 টাকা। নারে তাকবীর। নারে তাকবীর। 24000 টাকা। আর কে দেবেন? কত? এরকম কেন? আমি তো 5000 টাকা চেয়েছি। কি নাম আপনার? নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন কই? এখানে একজন নাসির। আপনি নাসিরউদ্দিন? আপনি কি মোল্লা না শেখ? মন্ডল। আপনি মন্ডল? দুটো নাসির। আপনার এখানে আমি বাড়ি? যাক, নাসিরউদ্দিন মন্ডল। লিখে নিতে হবে কোনটা কি, তাহলে ভুলে যাবেন। নাসিরউদ্দিন ভাইজান তিনি 1000 টাকা দেবেন। নারে তাকবীর। 25000। আর কে দেবেন? বলে দিন। কি নাম আপনার? ইয়াকুব। ইয়াকুব স্যার। আমি বলছি শুনুন, একটা হচ্ছে জাতকে দিয়া, জাত যদি কোনো মানুষ, একটা মা এলো কি বাপ এলো, গ্রামে অনেক মুরব্বি থাকে না, যে আমার খাওয়া হচ্ছে না, আমাকে দে না কিছু, তখন যেটা দেবেন ওইটা ডান হাতে দেবেন, বাম হাত যেন বুঝতে না পারে। এইটা হচ্ছে আলাদা। কোনো সংস্থা, কোনো মাদ্রাসা, মসজিদ, জলসায় যখন দেবেন, সবার সামনে দেবেন। নিয়ত থাকবে এটা যে আমি সবার সামনে দিচ্ছি, এই নিয়তে যে আমার দেখা থেকে আরো দেবে। কমিটির লোক নিজে 5000 দিচ্ছে, আমিও দেবো। আমার জুলফিকার, আমার বাপজান চাচাজি, তিনি 5000 দিলে আমিও দেবো। এটা একটা কম্পিটিশন হয়, রেসারেসি হয়, বুঝতে পারছেন আপনারা? তো আমার ইয়াকুব ভাই 5000 টাকা দিয়ে গরুর জন্য পুরো 30000 করে দিলেন। নারে তাকবীর। নারে তাকবীর। নারে তাকবীর। আল্লাহ তাআলা। আচ্ছা আচ্ছা, ওইটা আলাদা। দাঁড়ান, এই প্যান্ডেল কত?
প্রতি বছর করে দেয়। যুবক গোষ্ঠী কই? প্যান্ডেল ঠিক আছে তো? হ্যাঁ, সামনে বছরে মানে আগামী বছর যে আসবে ওই প্যান্ডেল হবে তো ইনশাআল্লাহ? আরে হ্যাঁ কি না বলতে হবে, চিল্লে বলো ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে প্যান্ডেলটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। প্যান্ডেল মাইক ফাইক সব একসাথে। আচ্ছা নতুন করে কত টাকা হচ্ছে এটা বলেন আমাকে। গোপন দান ১,৫০০ টাকা এসেছে। নারে তাকবীর, নারে তাকবীর। মহিলার মধ্যে থেকে। আর আপনি কত দেন বললেন? কি নাম? আব্দুল গনি ২,০০০ টাকা দেবেন। নারে তাকবীর। ৩,৫০০। লিখে নিয়ে আসুন। এই কোচি তুমি লিখে নিয়ে আসুন। যাও লিখে আলাদা ভাবে দাও, জমা দাও, ডিস্টার্ব করবেন। ৩,৫০০ টাকা হলো। কোচি এটা লিখে এটা লিস্ট দিয়ে দাও। ধর এটা লেখো। ওহ কি নাম আপনার? ইমান আলী। আমার বাপজান ইমান আলী সাহেব ৫০০ টাকা দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। ৪,০০০ টাকা। আর কেউ আছে? ৫০০ টাকা। কি নাম আপনার? মোহাম্মদ রফিকুল ইসলাম। মোহাম্মদ রফিকুল ইসলাম ভাইজান দেখেন। রফিকুল ইসলাম স্যার দেখেন ওই যে ৫০০ টাকা দেবেন। নারে তাকবীর। ৪,৫০০। আর কে দেবে? তুমি দেবে? দাও দাও। তুই তো গরুর কাজ করিস, হ্যাঁ? গরু নিয়ে এসেছিস কি? গোটা গোটা গরু নিয়ে এসেছিস কোথা থেকে? বাঁকুড়া। এর সঙ্গে জঙ্গলে ফঙ্গলে মাঝে মাঝে দেখা হয়, এই তো? পুলিশ হলে গিয়েছিলি? হ্যাঁ আমার সাথে গিয়েছিলি। জয়পুর জঙ্গল আছে, ওদিকে জলসে যাই তো আমরা। এদিকে প্রচুর জলসা, আল্লাহ পাক দিয়ে দেন যাই। ৫০০ টাকা দিলেন, এই যে ৫০০ টাকা দিলেন। ৫,০০০ টাকা। এদিকে ৫,০০০ টাকা হয়েছে আমার। রফিক ভাই ৫০০ টাকা দেবেন। নারে তাকবীর। ৫,৫০০। ৫,৫০০। আর কি আছে? শাহজাহান সাহেব ওনার আব্বার নামে ১,০০০ আর ওনার ভাগনার নামে ১,০০০। নারে তাকবীর। ৭,৫০০। সকলে ৩ বার সূরা ফাতিহা শরীফ, ৩ বার ইখলাস শরীফ, ৭ বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে, সবরেশন ইসালে সব হবে। কমিটির ছেলে সাহেবান যারা আছেন, আপনারা কমিটির দায়িত্বে যারা আছেন, আপনারা সব তাবারুক নিয়ে আসেন। তাবারুক নিয়ে চলে আসেন। যান, রাত হয়ে যাচ্ছে, চলে তাবারুক নিয়ে আসেন। হ্যাঁ মাশাআল্লাহ। কে লিখে? হাতের লেখা খুব সুন্দর। আগে এই বছর প্যান্ডেলের জন্য আজিজুল মোল্লা, সোহেল ইসলাম, নাজিবুল মোল্লা, রাইহান মোল্লা, হাবিবুল্লাহ মন্ডল, সাইনুর মোল্লা, আমিন মোল্লা, পিয়ারুল মোল্লা, রবিউল মোল্লা, সাহাবুদ্দিন মোল্লা, মুসিয়ার রহমান, হাসিবুল মোল্লা, আহারুল মোল্লা, রাজু মন্ডল, কবিরুল মন্ডল, মাসুদ মন্ডল, মুন্না ইসলাম, মহিদুল ইসলাম। গোপন দান একজন। আচ্ছা, বাকি বিল্লাহ ইসলাম, শাহজাহান ইসলাম, আলম, কবিরুল, মনোয়ার হোসেন, শামসের আলী, রফিকুল মোল্লা, ছোট্টু মোল্লা, মহিদুল মোল্লা, আতাবউদ্দিন বৈদ্য, হোসেন বৈদ্য। গোপন দান জসিমউদ্দিন। এটা রিয়াজুল হবে। রিয়াজুল সাহেব, জাহিদুল ইসলাম সাহেব। জাহিদুল থেকে মনে পড়লো, আর জাহিদুল ভাই কই? না না, ওই জাহিদুল না, আমার আসলে আমিনপুরের জাহিদুল ভাই কই? চলে গেছে নাকি? ওই তো যে বসছিলাম মসজিদে, ও চলে গেছে। চলে গেছে। যাই এই ৩৪ জন মিলে আগামী বছর প্যান্ডেল দেবে। নারে তাকবীর। কিছু কমবে ৪০,০০০ টাকা দেবেন ইনারা, তাই তো? ৪০,০০০ টাকা কম হবে। এটা কচি পানিতে ফেলবে, বুঝি পাকে নাম লিখা আছে।
ছেলে ইন্তেকাল হয়ে গেছেন, আম্মা জান ছেলের জন্য আল্লাহ নসিব করেন। আর মাঝে মাঝে যেন আল্লাহ ছেলেকে স্বপ্নই আল্লাহ দিদার করায়, মায়ের স্বপ্নই যেন আল্লাহ